দেখা যাচ্ছে দাদা। আচ্ছা, তো আমার হচ্ছে আমি লিস্ট কম্প্রিহেনশন করে ইজিলি জোড় বিজোড় করতে পারবো। যেমন হচ্ছে আমি একটা লিস্ট নেই, ওকে নিলাম। সো জোড় বিজোড় বের করা লিস্ট কম্প্রিহেনশন দিয়ে একবারে ছোট কাজ। সো আমি যদি আমার ইভেন্ট লিস্ট একটা আমি তৈরি করি, তাহলে হচ্ছে আমার আই দরকার ফর ফর আই ইন নাম লিস্ট if I percentage 2 equal 0. সো এটা যদি হয় তাহলে আমি প্রিন্ট করি ইভেন লিস্ট, রান দিলাম। সরি, হ্যাঁ। সো আমার হচ্ছে যেগুলো জোড় সংখ্যা শুধু সেগুলো সে শো করবে। তার কারণে আমি কি করছি, আমি হচ্ছে মানে 2 দিয়ে যেগুলো ভাগ করা যায় শুধুমাত্র আমি সেটাই নিছি। ওকে, এখন যদি প্রাইমের জন্য করতে চাই, প্রাইমের জন্য আমাকে পুরো ফাংশন ইউজ করতে হবে, কারণ ফাংশন ইউজ না করে এখানেও করা যাবে, এক লাইনেও করা যাবে, বাট এক লাইনে এটা অনেক বেশ বড় হবে। সো আমি এত আচ্ছা, খুব বেশি বড় হবে না, ট্রাই করে দেখি। প্রাইম লিস্ট নাইলে ফাংশন ইউজ করবো এই পর্যন্ত সেম। আচ্ছা, তাইলে আরেকটা ফর ইউজ করতে হবে, ফর যে ইন 2 থেকে হচ্ছে আই পর্যন্ত তোমাদের লজিক অনুসারে, দেন হচ্ছে if I percentage যে এখানে একটা জিনিস আছে, প্রত্যেকটার জন্য কাউন্ট করবে, আমাদেরকে চেক ইউজ করতে হবে, তার মানে আমাদেরকে এখানে ফাংশন ইউজ করা লাগবে, এখানে ঝামেলা আছে। সো আমি আর এখানে যাচ্ছি না, একটা ফাংশন তৈরি করে আসি। আমাদের প্রাইমের ফাংশনটা কত নম্বর ইয়েতে ছিল মনে আছে? তাহলে ওইটা একবারে পিক করে নিয়ে আসি। মনে আছে কারো প্রাইমের ফাংশনটা কত নাম্বার দিনের কোডে আছে? দাদা প্রাইমের ফাংশন ছিল হচ্ছে এই যে এর আগেরটাই 10-এ বা 11-তে দাদা। দাদা, আমি দেখে দেখে বলতেছি, যে আমি তো বের করছিলাম। আচ্ছা, দেখতে থাকো, আমি তাহলে ততক্ষণ আগেই। 8-এ 8-এ দাদা, 8-এ পাবেন। আচ্ছা, 8-এ 8 কই গেল 8? আচ্ছা, পাইছি। তোমাদেরকে আমি ভিজুয়ালাইজেশন দেখাইছিলাম। আচ্ছা, হ্যাঁ দেখাইছিলাম তো। না, 8-এ নেই। দাদা আমরা তো মানে 8-এ আপনি দিছিলেন আর কি অ্যাসাইনমেন্টটা। তার মানে 7-এ আছে তাইলে নাকি? ওকে, লেটস চেক। ওকে, 6-5 চেক করি।
9ও দেখতে পারেন দাদা। 9 ওই যে 9, এই যে, হ্যাঁ না, 9 এ তোমাদেরকে বোধহয় শুধুমাত্র ফাংশন বুঝাইছে। ওয়েট, না না ওইখানে না। ওই এই যে এত দাদা প্যারা আমারটা না কপি নিয়ে করে করে দিব, ফেলি। দাদা আমারটা কপি করে দিয়ে দিই আপনারে চ্যাট বক্সে। করে ফেলি। তা আমি কি দিব কপি করে দাদা চ্যাট বক্সে? না সমস্যা নেই, করে ফেলি, যেহেতু চলেই আসছি। আমি তোমাদেরটাতে আগাইলাম, ওই নাম্বার ডিভাইডেড বাই 2 তে আর গেলাম না। আচ্ছা তাইলে হচ্ছে if percentage I equal 0, then আমি বলছিলাম হচ্ছে কিছু বলবো না, আমি হচ্ছে রিটার্ন দিব হচ্ছে false, নট অনলি তাই, এটা ব্রেকও হয়ে যাবে, ব্রেক না হলে ঝামেলা হবে। আর এলস দিয়ে দিব হচ্ছে রিটার্ন, আচ্ছা এলস একটা নাম্বার দিতে হবে চেকের জন্য, অথবা এলস না দিলেও হবে। ওকে, so just return এটা জানি কি ছিল ধরো। আচ্ছা 2 থেকে সংখ্যা পর্যন্ত হইলে যদি ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় কোনোটা দিয়ে, তাহলে হচ্ছে ফলস, যদি না যায় তাহলে হচ্ছে একটা চেক নিতে হবে। চেক নেই হচ্ছে ভাই উপরও তো চেক নিতে হবে না ব্রেকের আগে? এখানে চেক নেওয়া যায় অ্যাকচুয়ালি, আমার এখানে চেক দরকার নাই। আচ্ছা আমার এখানে চেক আসলে দরকার আছে, হ্যাঁ এখানে চেক নিয়ে তারপরে লাস্টে কারণ নাইলে এটা ইয়া করা যাবে না। চেক একটা ভেরিয়েবল নিয়ে, এটা 0 নেই, এটা নিয়ে হচ্ছে 1। আচ্ছা ওকে, ডিরেক্ট প্রিন্ট করলে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ না দাদা, না ডিরেক্ট প্রিন্ট করা যায় না? না না, আমি তো এখানে এই যে তোমাদেরকে আমি যেই প্রবলেমটা দিছি সেটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশনের, তারা তো লিস্ট কম্প্রিহেনশন করে লাভ হলো না। আচ্ছা if check equal to 1, sorry equal 1, then হচ্ছে return, for example দিলাম true, else return false. ওকে, সো চেক যদি আমার শেষ পর্যন্ত থাকে তাইলে মানে 1 যদি শেষ পর্যন্ত থাকে তাহলে হচ্ছে ট্রু। ওকে, তাহলে আমরা এখানে এখন ফাংশনটাকে কল করি, প্রাইমের ভিতর দিয়ে i কে পাস করব, আর হচ্ছে ফর i ইন নাম লিস্ট। ওকে, এটা অ্যাকচুয়ালি আমরা i কে পাস করব, if prime i equal true,
প্রিন্ট করি হচ্ছে প্রাইম লিস্টকে। লেটস সি হোয়াট ইট রিটার্নস। ওকে, প্রবলেম কি? লোকাল ভেরিয়েবল চেক রেসপন্স বিফোর অ্যাসাইনমেন্ট। ওকে, সো আমাকে শুরুতে একটা দিয়ে আসি। চেক ইকুয়ালটা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে 1। অথবা নান। কি নর্মাল সংখ্যা না নাকি প্রাইম? হ্যাঁ, 89 প্রাইমই। ওকে, সো এই হচ্ছে আমার প্রাইম লিস্ট। এইটা হচ্ছে তোমার হচ্ছে আমি তোমাদেরকে যে টাস্কটা দিছিলাম, আমি টাস্কটা দিছিলাম হচ্ছে তোমাদেরকে হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন করে জিনিসটা বের করা। সো তোমরা অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু প্রিন্ট করতেছো না, তোমরা আসলে একটা লিস্ট পাচ্ছ। তো আলটিমেটলি দিন শেষে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দাদা এররটা ঠিক করলেন কিভাবে? কোন এরর? এই যে একটু আগে যে এররটা আসলো। ও আচ্ছা, আমার হচ্ছে এটা আনডিফাইন্ড রেফারেন্স ছিল, আমি চেক ভেরিয়েবল ইউজ করছি, আমি ডিরেক্ট এখানে চেকের ভ্যালু ইউজ করছি আর কি, কিন্তু ওর একটা ইনিশিয়ালাইজেশন দরকার, এই জন্য ওকে ইনিশিয়ালাইজ করে দিলাম শুরুতে। এখানে আমি 0 অথবা 1 দিতে পারতাম, বাট আমি কোনোটা দেই নাই। তোমরা যদি কোনো মানে পার্টিকুলার ভ্যালু না দিতে চাও ইনিশিয়ালাইজেশনের সময়, তাহলে জাস্ট এটা ইউজ করবা, নান ইউজ করবা। নান একটা কিওয়ার্ড আর কি। তো নান মানে হচ্ছে ওর কোনো ভ্যালুই নাই এই মুহূর্তে। এটা একটা মজার জিনিস আর কি। তো তোমরা যদি মানে তোমাদেরকে বুঝতে ইনিশিয়ালাইজ পারছি। করতেই হবে, বাট তোমরা আসলে কোনো ভ্যালু দিতে চাও না, তাহলে ইন দ্যাট কেস তোমরা হচ্ছে নান ইউজ করতে পারো। সো দিন শেষে জিনিসটা দাদা, বুঝো। লিস্ট সম্পর্কে মানে কোনো আইডিয়া না থাকলে নান ইউজ করা যাবে না। হ্যাঁ, ধরো তোমার ভ্যালু সম্পর্কে আইডিয়া নেই যে তুমি আসলে ইনিশিয়ালাইজ করবা কোন ভ্যালু দিয়ে। যেমন আমি এখানে 0 অথবা 1 দিলে তাইলে এখানে ঝামেলা হইতে পারে। সো আমি চাচ্ছি না যে এটাকে আমি ইনিশিয়ালাইজ করতেই হবে, বাট আমি ইনিশিয়াল কোনো ভ্যালু দিতে চাচ্ছি না। সো ইন দ্যাট কেস আমি নাম দিয়ে দিলাম। এটা লিস্ট না, তা আমার আউটপুট আসছে এটা ট্রু তোমার ট্রু। এটা তোমার ভেরিয়েবলের ভ্যালু, জাস্ট একটা চেক ভেরিয়েবলের ভ্যালু। এখানে চেক ভেরিয়েবলের ভ্যালু যেরকম 0 1 আছে, এখানে হচ্ছে কোনো ভ্যালুই নেই। আচ্ছা, তোমাদেরকে আমার যেটা, আউটপুট আসছে নাম্বার আসে নাই, ট্রু ট্রু আসছে, মানে ট্রু আসছে আর কি নাম্বারের বিপরীতে। কারণ তুমি এই জিনিসটা এইভাবে তো করোনি, তুমি হচ্ছে শুধুমাত্র এইখানে প্রাইমাই দিছো। দেখো তাহলে ওই 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 আউটপুটটাও দেখো। বুঝতে পারছি। তাহলে আমি ওটার নাম দিই হচ্ছে প্রাইম চেক ইকুয়াল টু প্রাইম, সরি, প্রাইম আই ফর আই। আমার লিস্টের নাম কি? নাম লিস্ট। ওকে, প্রিন্ট করি হচ্ছে প্রাইম চেক, রান দিলাম। তাহলে এখন হচ্ছে ওই যে যেগুলা প্রাইম না ওদের জন্য ফলস আসবে, যেটা যেটা প্রাইম সেটার জন্য ট্রু আসবে। বাট আমি চাচ্ছি আমি নাম্বারটাকেই শো করবো, এই জন্য আমি আই কে নিলাম। কিন্তু এই আই কে আমি কখন নিব? এই আই কে নিব আমি তখন যখন হচ্ছে আমার প্রাইম আই, মানে প্রাইমের ভিতরে আই কে পাস করলে সে যে রিটার্নটা করতেছে সেই রিটার্নটা যদি ট্রু হয়। আমি এখানে রিটার্ন ট্রু কখন দিছি? যদি এটা প্রাইম হয় তাইলে ট্রু দিছি, প্রাইম না হইলে ফলস দিছি। আমি এখানে চেক করছি কি, আমি যখন প্রাইমের ভিতরে আই কে পাস করতেছি ও ইকুয়াল ট্রু কিনা। ট্রু মানে কি? ও হচ্ছে প্রাইম, মানে আমার ডেফিনিশন অনুসারে। সো আলটিমেটলি ফর আই ইন নাম লিস্ট, মানে আই দিয়ে আমি একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করলাম, ওই ভ্যালুটাকে আমি ইয়ার মধ্যে পাস করলাম, কি জানি বলে, ফাংশনের মধ্যে পাস করলাম, এবং কন্ডিশন দিয়ে চেক করলাম যে এই পাস করলে যে রিটার্নটা আমি পাই সেই রিটার্ন ইকুয়াল টু ট্রু কিনা। সো যেহেতু ইকুয়াল টু ট্রু, যদি ট্রু হয় দেন ওই আইটাকে আমি হচ্ছে লিস্টের ভিতরে নিচ্ছি। সো দ্যাটস হাউ উই আর গেটিং দিস আউটপুট। এই হচ্ছে ব্যাপার। যেমন এখানে এখানে আমরা কি করছি, আই পার্সেন্টেজ টু ইকুয়াল 0 কন্ডিশন ইউজ করছি, মানে প্রথমে আই ইন নাম লিস্ট মানে একটা একটা করে অ্যাক্সেস করলাম, দেন ওই আই এর ভ্যালুটাকে 2 দিয়ে ভাগ করলে যদি 0 হয় তাইলে আমি কাকে নিব লিস্টের ভিতরে? আই কে নিব। দ্যাটস ওয়াই আমার হচ্ছে এই যে ওই আই গুলা হচ্ছে আমার লিস্টের ভিতরে ঢুকে যাচ্ছে। এইটাই হচ্ছে আমার লিস্ট কম্প্রিহেনশন।
তোমাদেরকে লিস্ট কম্প্রিহেনশন নিয়ে আর কি প্রবলেম দিছিলাম? বারোর অ্যাসাইনমেন্ট কার কেউ করছে? আমি দুই পর্যন্ত করছি আর কি, 3-4 যাইনি এখন। দেখলাম তো জমা দেয়নি অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তোমরা তার লিস্ট কম্প্রিহেনশনটা ক্লিয়ারলি বুঝো নি। লিস্ট কম্প্রিহেনশনের জিনিসটা হচ্ছে আরো যদি আবার দেখে আর কি, ধরো হচ্ছে ফর এক্সাম্পল আমি একটা আগে দাদা লিস্ট কম্প্রিহেনশন একটু আসলেই সমস্যা আছে, একটু আরেকবার check করা দরকার। আচ্ছা তাহলে আমি হচ্ছে এখানে বিভিন্ন টাইপের ডাটা নিই, ফর এক্সাম্পল 45, 67, 34, এরপরে কয়েকটা ফ্লোট নেই, 34.45, 86.46, এবার কয়েকটা স্ট্রিং নেই, তো আমি হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন বলতে আমি আসলে একটা লিস্টেই ক্রিয়েট করতেছি, আমি অ্যাকচুয়ালি একটা লিস্টেই ক্রিয়েট করতেছি, বাট এটা হচ্ছে আমার এখন এক লাইনে হয়ে যাবে। তাইলে আমি যেটা করব, আমি আগে কি করতাম, আচ্ছা এটার আমি দুটো ভার্সনই দেখাই, প্রিভিয়াস ভার্সন। প্রিভিয়াস ভার্সনে আমরা কি করতাম, আমি যেহেতু একটা নতুন লিস্ট তৈরি করবো, আমাকে একটা শুরুতে একটা এমটি লিস্ট নিতে হবে। সো আমার হচ্ছে আমি ফর এক্সাম্পল একটা নাম দিই, কি নাম দিই আইটেম লিস্ট নামে একটা নাম দিলাম। সো একে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে আমার এইটা দিয়ে। ওকে, এখন আমাকে কি করতে হবে, এই টেস্ট লিস্টকে আমি একটা একটা করে অ্যাক্সেস করব। আমি এখান থেকে যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি ইন্টিজার গুলোকে আইদার নিব, অথবা শুধু ফ্লোট গুলোকে নিব, অথবা শুধু স্ট্রিং গুলোকে নিব। ওকে, সো আমি আগে একটা একটা করে অ্যাক্সেস করি। ফর আই ইন অ্যাক্সেস করব কিভাবে, ফর আই ইন টেস্ট লিস্ট। ওকে, এখন হচ্ছে আমার একটা কন্ডিশন চালাতে হবে, ইফ আই, যে আইটা আমি পাচ্ছি এখান থেকে একটা একটা করে ভ্যালু, আই অথবা আমরা হচ্ছে ফর এক্সাম্পল আমরা শুধু ইন্টিজার নিব। সো আমরা এক কাজ করি, আমরা টাইপের ভিতরে আই কে পাস করি, যদি এইটা ইকুয়াল টু ইন্ট হয় তাইলে আমরা কি করব, আইটেম লিস্টে আমরা অ্যাপেন্ড করব। ওইটা আসলে ওইভাবে লেখে কেন আমি নিজেও শিওর না, চেক করতে হবে। এর মধ্যে আমি আই কে তাহলে অ্যাপেন্ড করব, দেন আমি কি করব, প্রিন্ট করব হচ্ছে আই কে, সরি ওই আইটেম লিস্টকে, নতুন যেটা আমি পেলাম আইটেম লিস্ট। ওকে, সো আমি যদি রান দেই দেখি এটা কাজ করে, হ্যাঁ কাজ করে, এইভাবেই কাজ করে। সো জিনিসটা হচ্ছে আমি শুধুমাত্র ইন্টিজার সংখ্যাগুলো নিলাম। কিভাবে করলাম, একটা নতুন লিস্ট নিলাম ব্ল্যাঙ্ক, দেন আমি কি করলাম, এখান থেকে চেক করলাম আই দিয়ে, মানে আই ভেরিয়েবল দিয়ে লুপ ইউজ করে একটা একটা করে ভ্যালু এখান থেকে অ্যাক্সেস করলাম আগের লিস্টটা থেকে। দেন আমি চেক করলাম যে ওই পার্টিকুলার আই এর, মানে ওই কোনো একটা পার্টিকুলার ভ্যালুর টাইপ ইকুয়াল টু ইন্টিজার কিনা। যদি ইন্টিজার হয় তাহলে কি করতেছি, আমরা এই লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করে দিচ্ছি আইটাকে, দেন আইটেম লিস্টকে প্রিন্ট করলে এটা আসবে। এই জায়গাটুকু থেকে কার কোনো সন্দেহ আছে? না দাদা, এই না জায়গায় দাদা, এই জায়গায় কি কার কোনো ইস্যু আছে? এটা আমরা অনেকবার করছি নাকি? আমরা এইখানে 1 2 3 4 5 এই 5 লাইনে আমরা যে কাজটা করলাম, আচ্ছা প্রিন্টের কথা বাদ, এই 4 লাইনে আমরা যে কাজটা করলাম সেটা এখন আমরা এক লাইনে করব। সো আমাদের নিউ ভার্সনটা হচ্ছে, নিউ ভার্সন বলতে লিস্ট কম্প্রিহেনশন আর কি। ওকে, তো এটার চেহারা কিরকম হচ্ছে, এটা চেহারা হবে এরকম, আইটেম লিস্ট, এটাকে আমি নাম চেঞ্জ করে দিই আইটেম লিস্ট 1। এখানে আমরা যেটা করবো, এখানে আমরা প্রথমেই এই যে আগে যেরকম ব্ল্যাঙ্ক নিছিলাম, এখানে প্রথমে হচ্ছে এরকম নিলাম, এর ভিতরে আমরা হুবহু এই জিনিসটাই করব। সো আমি হচ্ছে, আচ্ছা প্রথমে হচ্ছে আমি ওই আগে লুপটা চালাই, ফর আই ইন টেস্ট লিস্ট। ওকে,
আমার দরকার কি এখন কন্ডিশন চালানো, ইফ টাইপ আই ইকুয়াল টু হচ্ছে ইন্ট, আমি এখানে সরাসরি পেস্ট করে দিই, ইফ টাইপ আই ইকুয়াল টু ইন্ট। এখন আর আমার এই কাজটা করতে হবে না যে আইটেম লিস্ট ডট অ্যাপেন্ড আই, আমি শুরুতে যেই ভ্যালুটা রাখবো সেইটাই অ্যাকচুয়ালি আমার এখানে অ্যাপেন্ড হয়ে যাবে। সো আমি অ্যাকচুয়ালি এটা কাকে কাকে অ্যাপেন্ড করতেছি, আইকেই অ্যাপেন্ড করতেছি। সো আমি শুরুতে যাকে অ্যাকচুয়ালি আমি লিস্টের মধ্যে রাখবো তাকে দিয়ে দেবো। সো আইকে আমি রাখতেছি, আমার এখন এটার কাজ শেষ। আমি এখন যদি প্রিন্ট করি আইটেম লিস্ট আন্ডারস্কোর 1 রান দিলে সেম জিনিসটাই আসবে। কাহিনী কি হলো, লিস্ট কম্প্রিহেনশন করে আমি এখানকার 4 লাইনের কোড আমি এখন 1 লাইনে করে ফেললাম। এইটাই হচ্ছে আমার পার্থক্য। লিস্ট কম্প্রিহেনশনের সুবিধা হচ্ছে এইটাই। সো লিস্ট কম্প্রিহেনশনে কিছুই না, আলটিমেটলি দিন শেষে আমরা একটা জিনিস অ্যাপেন্ড করতেছি, সেটা হচ্ছে যে শুরুতে আমি যে জিনিসটা লিখতেছি সেইটাকে আমি অ্যাপেন্ড করতেছি। কার জন্য অ্যাপেন্ড করব, কখন আমি এই আইটাকে অ্যাপেন্ড করব, সেইটার শর্তগুলো হচ্ছে এইখানে। প্রথমে হচ্ছে আমি এই আইটা কোত্থেকে আসতেছে, মানে ভ্যালু গুলো কোত্থেকে আসতেছে, আসতেছে হচ্ছে টেস্ট লিস্ট থেকে, যে এখানে যেরকম ভাবে আমি এখানেও অ্যাক্সেস করছি, একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করছি, ওকে ফাইন। দেন হচ্ছে আমার কন্ডিশন, আমি এখানে তখন একটা কন্ডিশন রান করলাম যে যদি টাইপ আই ইকুয়াল ইকুয়াল ইন্ট হয়, তারপরে কি এখানে কি ছিল, অ্যাপেন্ড ছিল। সো এখানে আর আমাকে আলাদা করে অ্যাপেন্ড কমান্ড ইউজ করতে হচ্ছে না, আমি শুরুতে যাকে রাখতেছি সেই অ্যাকচুয়ালি এই লিস্টের ভিতরে অ্যাপেন্ড হয়ে যাচ্ছে। সো আমার আইটেম লিস্ট 1টা একটা লিস্ট হিসেবে তৈরি হয়ে গেল এবং সেখানে এই ভ্যালুগুলো অ্যাপেন্ড হয়ে গেল। এই হচ্ছে আমার কি জানি বলে তোমার হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। সো জোরের জন্য, জোর বিজোরের জন্য জিনিসটা ছিল এরকম যে প্রথমে হচ্ছে ফর আই ইন নাম লিস্ট, মানে কি একটা একটা করে সে ভ্যালু এখান থেকে অ্যাক্সেস করতেছে, ওকে ফাইন। দেন ওই প্রত্যেকটা আই কে আমি আবার 2 দিয়ে ভাগ করতেছি, ভাগ করে যদি ভাগশেষ 0 হয় দেন আমি অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড কাকে করব, আই কে অ্যাপেন্ড করব। সো এই যে আই হচ্ছে সামনে, যাকে অ্যাপেন্ড করব সে হচ্ছে সামনে। এখন এই জায়গার পার্থক্যটা আরেকটু ক্লিয়ার হওয়া উচিত। সেটা হচ্ছে আমি যখন নাম্বারকে লিস্টের মধ্যে রাখতে চাইছি, এই যে প্রথম লিস্টে যখন নাম্বারকে রাখতে চাইছি আমি কাকে ঢুকাইছি, আই। সো আমি প্রথমে ফর আই ইন নাম লিস্ট নিলাম, মানে একটা একটা করে ভ্যালু অ্যাক্সেস করতেছি এই লিস্ট থেকে, ওকে। দেন আমি যেই কাজটা করলাম, আমি এই ফাংশনের মধ্যে দিয়ে আমি আই কে পাস করে দিলাম। আই কে পাস করা মানে কি, এই প্রত্যেকটা ভ্যালুকে একবার একবার করে পাস করা, ওকে। সো এ আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন করতেছে, অথবা তুমি ট্রু ফলস না, তুমি যে কোনো একটা ভ্যালু রিটার্ন করতে পারো, ডাজন্ট ম্যাটার। সো জাস্ট এখানে চেক করতে হবে যে ওই ফাংশনের মধ্যে দিয়ে আই কে পাস করলে ওই তুমি যেই ভ্যালুগুলো রিটার্ন করতে চাও সেই ভ্যালুটা আসে কিনা। যদি আসে, জোর মানে প্রাইমের জন্য আর কি, যদি আসে তাহলে সেই ক্ষেত্রে কে অ্যাপেন্ড হবে, আমার আই অ্যাপেন্ড হবে। ইন দ্যাট কেস আমি হচ্ছে আমার নাম্বারগুলো পাচ্ছি। কিন্তু পরেরটাতে দেখো, পরেরটাতে আমি শুরুতে কাকে রাখছি, প্রাইম আই। তার মানে আমি হচ্ছে এখানে ফাংশনের আউটপুটটাকে আমি অ্যাপেন্ড করতেছি, সামনে প্রাইমারি থাকে মানে কি ফাংশনের আউটপুটটাকে আমি এখানে অ্যাপেন্ড করতেছি। সো ফর আই ইন নাম লিস্ট অ্যাক্সেস করলাম একটা একটা করে ভ্যালু, দেন ওই ভ্যালুটাকে আমি হচ্ছে প্রাইমের ভিতরে পাস করছি। সো ও হচ্ছে আমাকে কি রিটার্ন করে, ট্রু আর ফলস। তাহলে আলটিমেটলি আমি কি বললাম, শুরুতে আমার যে জিনিসটা থাকবে সেটাই আমার অ্যাপেন্ড হবে। তার মানে আলটিমেটলি কি, ট্রু আর ফলস অ্যাপেন্ড হবে শুধু। সো এই যে ফলস 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 ট্রু 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 এগুলো হচ্ছে অ্যাপেন্ড হয়ে এই যে নতুন লিস্টটা তৈরি করছে, নিচের লিস্টটা। এখন বলো এই জায়গায় কি বুঝুনি, আমি যেই আইটেমটাকে লিস্টের মধ্যে অ্যাপেন্ড করব সেটা অলওয়েজ সামনে থাকবে। সো আমি যেহেতু এখানে আইকে অ্যাপেন্ড করছি সেহেতু ভ্যালু আসবে, অবভিয়াসলি ভ্যালু অ্যাপেন্ড হচ্ছে এই লিস্টের ভিতরে। আর আমি যেহেতু ফাংশনের ভিতরে আইকে পাস করছি, সো ফাংশন যেটা রিটার্ন করতেছে সেটা অ্যাকচুয়ালি অ্যাপেন্ড হচ্ছে। দ্যাটস ওয়াই আমার ফলস আর ট্রু এখানে অ্যাপেন্ড হয়েছে। আচ্ছা আমি একটা জিনিস বলি, এটা হচ্ছে মানে লিস্ট কম্প্রিহেনশন হচ্ছে মজার একটা জিনিস, এবং এটা হচ্ছে তোমরা কোড করতে করতে তোমরা আসলে আরো একটু ক্লিয়ার হবে। জিনিসটা এমনটা না যে এটা তোমার জানতেই হবে। সো এটা নিয়ে ফ্রাস্ট্রেশনের কিছু নাই যে তুমি এটা বুঝতেছো না, এবং ভাবার কিছু নাই যে এটা না হইলে তুমি ফার্দার আগাইতে পারবে না। তুমি যদি স্টিল আগে আমরা যেই কাজটা করে আসছি, তুমি যদি স্টিল এই জিনিসটাতে কমফোর্টেবল থাকো, তুমি জাস্ট করো, তুমি জাস্ট এরকম 4-5 লাইনেই কোড করো, ডাজন্ট ম্যাটার। অ্যাকচুয়ালি মানে এটার রিডেবিলিটি আরো ভালো। ধরো 100 জনের মধ্যে মানে বলতে গেলে 95 জনই এটা রিড করতে পারবে, মানে বুঝতে পারবে। বাট এইটা হয়তো বা বিগিনার হইলে সেই ক্ষেত্রে দেখা যায় 100 জনের মধ্যে 5 জন এটা ধরতে পারবে না যেটা কি মিন করছে। সো কোডিং এর ক্ষেত্রে অলওয়েজ মানে রিডেবিলিটিটা বেটার।
কোডের লাইন বেশি হোক, বাট রিডেবিলিটিটা হচ্ছে বেটার। যদিও এটা খুব একটা মানে ডিফিকাল্ট লেভেলের জিনিস না, তারপরেও আর কি তুমি মানে জিনিসটা হচ্ছে তুমি যদি স্টিল এটাতে কমফোর্টেবল থাকো, তুমি জাস্ট আমরা আগে যেরকম ভাবে করে আসছি ওইটাই করো, ডাজন্ট ম্যাটার। আমি জোর বিজোর একটা লাস্ট আরেকবার দেখাই, মানে প্রিভিয়াস ভার্সন নিউ ভার্সন, তাইলেই তারপরে এটা শেষ করে দিচ্ছে। সো আমরা আগে এগুলাই কপি করে নিয়ে আসি। সো এটা হচ্ছে আমার লিস্ট কম্প্রিহেনশন ভার্সন, মানে নিউ ভার্সন। ওকে, আর আমরা আগে কি করে আসছি এটা আমি আরেকবার নাম দিয়ে রেখে দিই। আগে আমরা সেম এই জিনিসটা কিভাবে করছি, প্রথমে আমাকে একটা ব্ল্যাঙ্ক লিস্ট করতে হবে, ইভেন লিস্ট, এটা অন্য একটা নাম দিয়ে _1 ইকুয়াল ব্ল্যাঙ্ক। ওকে, তারপরে আমি কি করছি, এই যে এই লুপটা চালাইছি। ওকে, পেস্ট। এরপর আমি কি চালাইছি, এই কন্ডিশনটা চালাইছি। ওকে, পেস্ট। তারপরে আমি কি করছি, যদি আমার লুপও চলে গেল, কন্ডিশনও চলে গেল, দেন আমি এটাকে অ্যাপেন্ড করছি। ওকে, সো এখন হচ্ছে আমার অ্যাপেন্ড করার কাজ, বি ডট অ্যাপেন্ড। কাকে অ্যাপেন্ড করতেছি, আই কে অ্যাপেন্ড করতেছি। ওকে, কাজ শেষ। সো আমি এখন একে প্রিন্ট করব। প্রিন্ট হচ্ছে রান দিলাম, এই। সো জিনিসটা হচ্ছে যে তুমি যদি এখনো এটাতেই কমফোর্টেবল থাকো, ডু দ্যাট। আর যদি মানে করতে করতে এই জিনিসটা যদি একবার ক্যাচ করে ফেলো, তাহলে তোমার হচ্ছে যেটা হবে যে ওই কোডের লাইন কিছু কমে যাবে আর কি। ধরো ফিউচারে তুমি অনেক বড় একটা প্রজেক্ট করতেছো, সো আলটিমেটলি তোমার কাছে মনে হচ্ছে যে এত ডিটেলস লেখাটা কষ্টকর, মানে যেখানে একটা ছোট কাজ করলেই হয়ে যায় আর কি, মানে সেম জিনিসই অ্যাকচুয়ালি, জাস্ট লাইনের সংখ্যা কমানো আর কি। সো ইটস আপ টু ইউ অ্যাকচুয়ালি। সো এটা এমনটা না যে তোমাকে এইটা শিখতেই হবে, লিস্ট কম্প্রিহেনশন মানে মাস্ট লাগবে এমনটা না, ঠিক আছে? বাট শিখতে পারলে আর কি ভালো আর কি, মজা আর কি, মানে খুব দ্রুত শর্টকাটে আর কি অনেক কিছু করা যায়, এই আর কি, আর কিছু না। সো এই হচ্ছে ব্যাপার, যে তুমি যদি স্টিল এটাতে কমফোর্টেবল থাকো, ডু দ্যাট, তোমার লিস্ট কম্প্রিহেনশন করার দরকার নেই। বাট আমি এক্সারসাইজ দিছিলাম এই জন্য যে মানে তোমরা আসলে জিনিসটা বুঝছো কিনা কিংবা করতে পারো কিনা সেটা দেখার জন্য আর কি। সো ট্রাই করে দেখো, না পারলেও হতাশ হওয়ার কিছু নেই, মানে না বুঝলেও হতাশ হওয়ার কিছু নেই, ইটস ফাইন, মানে খুব একটা প্রবলেম নেই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, তোমাদেরকে কিছু টিপস ট্রিক্স দিছিলাম, তোমরা কি এগুলো চেক করছিলে? অ্যাকচুয়ালি লিস্ট কম্প্রিহেনশনটা ওরকম টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে পড়ে, মানে কোড ছোট করার আর কি। মানে লিস্ট কম্প্রিহেনশনটা কম্পারেটিভলি আর কি জাস্ট মজার আর কি, মানে ছোট করা যায় কোড, এইটাই। মানে তুমি একটা জিনিস দেখো, অ্যাকচুয়ালি কিন্তু হুবহু সেম কোডেই, এই যে এখানে আমি লুপটা চালাইছি, সেম এই জিনিসটাই এখানে লেখা, তারপরে কন্ডিশনটা নিছো তুমি, সেম এই জিনিসটাই এখানে লেখা, দেন তুমি যে জিনিসটাকে অ্যাপেন্ড করতেছো সেটা জাস্ট সামনে বসানো, আর দুই পাশে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেয়া, তাইলেই তোমার অ্যাকচুয়ালি লিস্ট কম্প্রিহেনশন, মানে লিস্ট কম্প্রিহেনশন টোটালি আলাদা কোনো কোড না, হুবহু এই কোডটাই, জাস্ট এই ফরম্যাটে লেখা হয় আর কি, আর কিছু না। এখানে কোলন ইউজ করা হয় না, জাস্ট সিকোয়েন্সিয়ালি স্পেস দিয়ে দিয়ে তোমার হচ্ছে লুপ কন্ডিশন একটার পর একটা, মানে এখানে যেই সিরিয়ালে লেখা এখানে অ্যাকচুয়ালি ওই সিরিয়ালেই লেখা। সো ছোটখাটো এরকম মানে একটা দুইটা লুপ কিংবা কন্ডিশনের জন্য তোমার লিস্ট কম্প্রিহেনশন ইউজ করা ফার মোর বেটার আর কি, এই হচ্ছে ব্যাপার। বাট ইটস ভেরি গুড, মানে তুমি যদি এরকম ভাঙ্গে ভাঙ্গে লেখো, কোডের রিডেবিলিটির জন্য এটা অবভিয়াসলি বেটার এটার থেকে। আচ্ছা, এখন বলো এখানে কোনো কোশ্চেন আছে কিনা, নাহলে আমরা মুভ ফরওয়ার্ড করি। আজকে তোমাদেরকে ওপি ধরার কথা ছিল। আবার শুরু করে দাও। আচ্ছা, ওকে। সো তোমাদেরকে একটা রিডিং দিছিলাম, এটা পড়ছো? জি দাদা পড়ছি, ওই যে আপনি পড়ছেন কিনা জানি না, কি যে করলা উস্তা মানে মজার মজার এক্সাম্পল দিয়ে বুঝাইছে দাদা।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো ও যে এক্সাম্পলটা দিছে, আমি ধরো ওই এক্সাম্পলটাই তোমাদেরকে কপি পেস্ট করে ওটা আগে বুঝিয়ে দিচ্ছে। আহ ওর নাম ছিল হচ্ছে মতিন, পাইথন মতিন ডট মি। পাইথন মতিন। হ্যাঁ, এই তো আছে। এই যে এখানে আমার এখানে শো করতেছে, আমি নিজেই ঢুকছিলাম। ওকে, আচ্ছা, এটার দরকার নেই। একটা এই এইটা একটা মজার ভালো, মজার এক্সাম্পল দেয় ও। এইটা একটা ভালো এক্সাম্পল। সো এই এক্সাম্পলটা আমরা কপি করে নিয়ে আসি। তোমাদেরকে রিডিং, কেন রিডিং দিয়েছিলাম? আর সময় বাঁচানোর জন্য। কারণ আমার মাথায় থাকে যে হচ্ছে ওই শুরুর দিকে রিক্যাপে একটু সময় যায় আর কি। সো নাইলে হচ্ছে ওই তোমাদের যদি আগে থেকে একটু পড়া থাকে তাইলে আর কি খুব মানে তাড়াতাড়ি আর কি বোঝানো যায় আর কি। আচ্ছা, তো এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে অন্যভাবে বুঝাই। সেটা হচ্ছে আগে তোমরা কি দেখে আসছো? ফাংশন, রাইট? এই যে ডেফ ইউজ করে, এই যে ডেফ ইউজ করে ফাংশন তৈরি করছিল না আগে? সো এখন তোমরা যেটা তৈরি করবা, এখন তোমরা হচ্ছে মেথড তৈরি করবে। অ্যাকচুয়ালি একটা ফাংশন মানে একটা ফাংশনের একটু ডিফারেন্ট চেহারার নামই হচ্ছে মেথড। অ্যাকচুয়ালি একই রকমের চেহারা, জাস্ট মেথডের সাথে ফাংশনের পার্থক্য হচ্ছে ফাংশন হচ্ছে ইউনিভার্সাল আর মেথড হচ্ছে একটা ক্লাসের আন্ডারে থাকে। সো আমার ক্লাসের নাম, ক্লাস ডিক্লেয়ার করতে হয় এই যে ক্লাস কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে ক্লাসের নাম। সো একটা মেথড হচ্ছে একটা ক্লাসের আন্ডারে থাকে। সো তুমি যদি এই ক্লাসটাকে অ্যাক্সেস করো দেন তুমি এই মেথড গুলোকে ইউজ করতে পারবা। তোমাদের মনে আছে তোমরা যখন কোনো মডিউলকে ইম্পোর্ট করতে তখন মডিউলের ভিতরে ফাংশন গুলোকে ইউজ করতে পারতে? মনে আছে? হ্যাঁ দাদা। জি দাদা। আচ্ছা, ওটা আমি একবার ইয়ে করে দিই। কি যেন কই গেল? আচ্ছা, ওকে। সো তোমরা আগে যে এরকম করতে, ধরো ফর এক্সাম্পল ইম্পোর্ট ম্যাথ, দেন ধরো ম্যাথের কোন একটা ফাংশন আছে POW। সো ধরো 2,3 এটাকে দেন ইউজ করলো আর কি, কোন একটা ভেরিয়েবল আমি নিলাম, দেন প্রিন্ট করলাম হচ্ছে। সো জিনিসটা হচ্ছে এরকম যে তোমরা একটা মডিউল নিয়ে আসতো, মডিউলের ভিতরে ফাংশনটাকে ইউজ করতো। এখানে আমরা সেম ভাবে ইউজ করব। তো এখন যেটা ব্যাপার, এই যে এই POW যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে ইউনিভার্সাল, তুমি যে কোনো জায়গায় যে কারোর জন্য ইউজ করতে পারবা। বাট তুমি এই এডিশনটা কিংবা এই সাবট্রাকশনটা যেটা এখানে ইউজ করা হয়েছে ক্লাসের ভিতরে, তুমি এটা ইউনিভার্সাল ইউজ করতে পারবে না। এটা হচ্ছে তোমাকে একটা অবজেক্ট ইউজ করে তোমাকে কল করতে হবে। অবজেক্ট হচ্ছে একটা মানে এক্সাম্পল আর কি, ইনস্ট্যান্স বলে। তো সেইটা দিয়ে তোমাকে হচ্ছে একটা ক্লাসকে অ্যাক্সেস করতে হবে, দেন তুমি ওখানকার এই ধরনের মেথড গুলাকে তুমি অ্যাকচুয়ালি ইউজ করতে পারবা। এখন জিনিসটা বলি যে ক্লাস আসলে কি। ধরো আহ, ধরো হচ্ছে তোমার অ্যানিমেল একটা ক্লাস। এখন অ্যানিমেলের আন্ডারে কি কি আসতে পারে? ধরো অ্যানিমেলের পার্টিকুলার কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যানিমেলের হচ্ছে 4টা পা থাকবে, তারপরে হচ্ছে 2টা চোখ থাকবে, একটা নাক থাকবে। সো এরকম এই ক্লাসের আন্ডারে তাহলে কারা কারা পড়ে? গরু, ছাগল, তারপরে হচ্ছে ঘোড়া, তারপরে ধরো জিরাফ থেকে শুরু করে মোটামুটি এই টাইপের প্রচুর প্রচুর সংখ্যক ইয়া হচ্ছে এই ক্লাসের মধ্যে পড়ে। এখন জিনিসটা হচ্ছে কি, প্রত্যেকটা ক্লাসের হচ্ছে কিছু তোমার মানে বৈশিষ্ট্য থাকে আর কি। তো এখন যেটা সুবিধা সেটা হচ্ছে যে ধরো হচ্ছে তোমার মানে তুমি নেক্সট টাইম কোন একটা প্রাণীকে কোন একটা ক্লাসের মধ্যে ফেললা, সুতরাং যেটা সুবিধা হবে তুমি ওই ক্লাসের ভিতরের এই সব অ্যাট্রিবিউট গুলা তুমি ইউজ করতে পারবে। সো আমরা হচ্ছে এখন একটা এক্সাম্পল জাস্ট দেখি। এখানে হচ্ছে ওরা যে এক্সাম্পলটা দিচ্ছে সেটা হচ্ছে ক্যালকুলেটর। আচ্ছা, আমি যে এক্সাম্পলটা বললাম সেটা আমি তোমাদেরকে জাস্ট ছোট একটা আইডিয়া দিই। ধরো আমি একটা ক্লাস ক্রিয়েট করলাম অ্যানিমেল নামে। ওকে, তো আমি হচ্ছে ধরো এইভাবে ইয়া করলাম, ধরো হচ্ছে এই নামে একটা তৈরি করলাম, এই সেলফটাকে ওটাতে আসতেছে পরে। ধরো ও কিছু একটা জিনিস প্রিন্ট করবে,
তারা প্রিন্ট করবে হচ্ছে ইট হ্যাজ। আচ্ছা, এর মধ্যে দিয়ে আমরা একটা ইয়েকেও পাস করবো, অ্যানিমেলের নেমকেও পাস করবো। ধরো নেম নামে একটা ভ্যালু পাস করলাম। সো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে নেম হ্যাজ 4 legs আবার ওইটাই দেব, has 2 eyes, has 1 nose। নোস অ্যাকচুয়ালি সবারই একটাই থাকে, খুব কম প্রাণীরই না। ও আচ্ছা, ছোট জগতে অনেক অনেক থাকতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি। ওকে, সো আচ্ছা, এই ক্লাসের হচ্ছে একটাই মেথড আছে। তো আমরা হচ্ছে এখন যদি একে কল করতে চাই, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরো ধরো হচ্ছে কাউকে হচ্ছে আমি ইয়া করবো আর কি, পাস করবো। অথবা কাউ নামে আমি একটা অবজেক্ট নিলাম, অথবা এটাও না, আমি ধরো বি নামে আমি একটা অবজেক্ট নিলাম। বি ইকুয়াল টু হচ্ছে, এখন আমি যে অ্যানিমেলটাকে কল করতেছি, সো অ্যানিমেলকে কল করলাম। ওকে, কল করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ধরো ওর এই অ্যাট্রিবিউটটাকে আমি কল করব। সো এই অ্যাট্রিবিউটটা, এই যে আমি যখন বি একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং বি অবজেক্টটা আমি কার আন্ডারে ফেললাম, এই যে অ্যানিমেল আছে না, অ্যানিমেল ক্লাসের আন্ডারে ফেললাম। সুতরাং এই বি এখন এই অ্যাট্রিবিউটকে অটোমেটিক্যালি অ্যাক্সেস করতে পারবে। সো এখন আমি জিনিসটা এইভাবে লিখতে পারবো, বি ডট, এই যে এই ফাংশন, এই মেথডের নাম আমি অ্যাট্রিবিউটই দিছি, সো দিলাম। এবং এর মধ্যে দিয়ে আমি একটা নাম পাস করব, ফর এক্সাম্পল কাউ। ওকে, সো এখন দেখি এটা কি করে। অপস, কোটেশন। সো দেখো ও কি করলো, কাউ হ্যাজ 4 legs, কাউ হ্যাজ 2 eyes, কাউ হ্যাজ 1 nose। সো আলটিমেটলি জিনিসটা কি হলো দেখো, আবার বুঝো ভালোভাবে। এই অ্যানিমেল হচ্ছে আমার ক্লাস নেম। আচ্ছা, এইটা হচ্ছে আমার একটা মেথড, ক্লাসের ভিতরের একটা মেথড। ওকে ফাইন, এখন এটুকু হচ্ছে আমার ক্লাসের পার্ট, শেষ। এটা আমি এখন বাইরে আছি, মানে আমার মেইন জায়গায় আছে। ওকে, তো এখন এখানে যে জিনিসটা করব আমরা সেটা হচ্ছে যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। এই ক্লাসের আন্ডারে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব, অ্যানিমেল ক্লাসের আন্ডারে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। অবজেক্টের নাম দিছি হচ্ছে বি। ওকে, আমি বি কে যখনই আমি এই ক্লাসের মানে ক্লাসে অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করলাম, দ্যাট মিনস এই বি দিয়ে এখন আমি এর ভিতরের যত মেথড আছে, এখানে আমি একটাই মেথড রাখছি, সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো। সো আমি জাস্ট এই অ্যাট্রিবিউটকে কল করলাম এবং এর ভিতরে এই যে নেম আছে না, নেমের জায়গায় আমি কাউকে পাস করে দিলাম। সো কাউ এখন নেম হয়ে যাবে। সো এখন এই নেমকে আমি প্রিন্ট করছি না, সো কাউ হ্যাজ 4 legs, কাউ হ্যাজ 2 eyes, কাউ হ্যাজ 1 nose। আচ্ছা, এখন একটা জিনিস বুঝছো যে ফাংশনে তোমরা দেখে আসছো, এখানে যদি দুইটা থাকে তাহলে এখানে আছে দুইটা পাস করা লাগে, তাই না? কিন্তু আমি এখানে একটা পাস করতেছি। আচ্ছা, এখন একটা জিনিস বলি, এই সেলফের অ্যাকচুয়ালি কোনো ভূমিকা নেই এই জায়গাটাতে। মানে সেলফ হচ্ছে জাস্ট এই ক্লাসের যে এই এই একটা মেথড, যে এই ক্লাসের পার্ট, এই সেলফ দিয়ে অ্যাকচুয়ালি ওই জিনিসটা বোঝানো হয়। সেলফ দিয়ে বোঝানো হয় হচ্ছে যে ও হচ্ছে এই ক্লাসের একটা পার্ট, ঠিক আছে? কিন্তু এর আলাদা কোনো কিছু নাই, মানে এর জন্য কোনো ভ্যালু তোমাকে পাস করতে হবে না। তোমাকে পাস করতে হবে কোন কোন প্যারামিটার গুলোর জন্য, এই সেলফ বাদে এই পাশে ডান পাশে বাকি যে প্যারামিটার গুলো থাকবে তার জন্য। তাহলে সেলফ বাদে আমার কয়টা প্যারামিটার থাকে? একটাই। সো আমি ওই একটা ভেরিয়েবলের জন্য, প্যারামিটারের জন্য আমি অ্যাকচুয়ালি আর্গুমেন্ট পাস করব। সো আমি পাস করলাম কাকে? কাউ। সো এই কাউ হচ্ছে নেম হিসেবে ঢুকলো, এই যে তারপর তো আমি প্রিন্ট করলাম অ্যাজ ইউজুয়াল যে নেম হ্যাজ 4 legs, মানে দ্যাট মিন্স কাউ হ্যাজ 4 legs, কাউ হ্যাজ 2 eyes, কাউ হ্যাজ 1 nose। থিমটা বুঝো, থিমটা হচ্ছে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো এবং ওই অবজেক্টটাকে যদি আমি ওই ক্লাসের আন্ডারে ডিক্লেয়ার করি, দেন
ওই অবজেক্ট ডট আমি হচ্ছে মেথড ইউজ করতে পারবো। এইটা হচ্ছে মেইন থিম। সো এটা হচ্ছে আমি যেটা তোমাদেরকে এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে একবারে সবচেয়ে মানে একবারে কনসাইজ একটা এক্সাম্পল। তো আমরা এখন ক্যালকুলেটরে আবার ব্যাক করি। ক্যালকুলেটর নামে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, এর আন্ডারে কিছু মেথড ক্রিয়েট করা হয়েছে। দেখো এখানে মাল্টিপল মেথড আছে, আমি এখানে একটি মেথড ক্রিয়েট করছিলাম অ্যাট্রিবিউট নামে। এখানে আছে কয়টা মেথড আছে? 1 2 3 4, 4টা মেথড আছে। ওকে, 4টা মেথড কি কি? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। আগের মতোই। তোমার হচ্ছে ওই যে ফাংশনের সাথে কোনো পার্থক্য আছে? নাই, একটা জায়গায় পার্থক্য আছে, সেটা হচ্ছে ক্লাসের ভিতরে যেই ফাংশনটা আছে সেটাকে এরকম সেলফ থাকে, শুরুতে হচ্ছে আর্গুমেন্ট হিসেবে সেলফ থাকে। সো এই সেলফ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, জাস্ট তোমাকে লিখতে হবে, কিন্তু তুমি যখন ভ্যালু পাস করবা তখন আর তোমাকে এই সেলফ নিয়ে চিন্তা করতে হবে না। তো এখন হচ্ছে এটাকে তুমি ফাংশন হিসেবে চিন্তা করো। এই জিনিসগুলো কি বুঝতে পারতেছো? এ আর বি পাস করা হয়েছে, এ প্লাস বি কে সে রিটার্ন করতেছে। এ বি কে পাস করা হচ্ছে, এ মাইনাস বি কে সে রিটার্ন করতেছে। এ বি কে পাস করা হচ্ছে, এ ইন্টু বি কে সে পাস করতেছে। আবার এ বি কে সে এর মধ্যে দিয়ে পাস করতেছে, ও হচ্ছে এ ডিভাইডেড বাই বি পাস করতেছে। ওকে, ট্রাই আর এক্সেপ্ট কেস এখানে ঢুকাইছে আর কি। ট্রাই এক্সেপ্ট মনে আছে? সেদিন আমরা ইরর হ্যান্ডলিং করছিলাম। ট্রাই আমরা কেন ইউজ করছিলাম কেউ বলতে পারবা? দাদা একটা অপারেশন যাতে এক্সিকিউট ইরর করে না আসে। যদি এক্সিকিউট আসে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে প্রোগ্রামের মধ্যে ইরর আসলে প্রোগ্রাম মানে বন্ধ হয়ে যাবে। সো প্রোগ্রাম যেন বন্ধ না হয় এই জন্য আমরা হচ্ছে ট্রাই ইউজ করি। সো ট্রাই ইউজ করা মানে ট্রাই এর ভিতরে আমরা যাই রাখবো না কেন ওইটাও ট্রাই করবে। যদি করতে পারে ফাইন, যদি করতে না পারে তাতেও কোনো সমস্যা নেই, আমার প্রোগ্রাম শাটডাউন হবে না, মানে সে তখন নেক্সট ইয়াতে চলে যাবে। ওকে, সো পাইথনে এই জিনিসটা সবচেয়ে মজার আর কি, এই যে সবচেয়ে না মানে এটা অন্যতম একটা মজার জিনিস, যেরকম মানে প্রোগ্রামের শাটডাউন বন্ধ করা যায় আর কি ট্রাই কেসের মধ্যে ঢুকে। ওকে, সো এটা গেল। তো এই পর্যন্ত তো বুঝছো, একটা ক্লাস ক্রিয়েট করলাম, ক্লাসের ভিতরে আমরা অনেকগুলো মেথড ক্রিয়েট করছি। মেথড আর ফাংশনের পার্থক্য কি? ফাংশনের ভিতরে এরকম সেলফ নামে কোনো কিছু থাকে না, এখানে সেলফ একটা আমরা রাখি দিই, মানে শুরুর যে ভেরিয়েবলটা সেটা মানে হচ্ছে ও হচ্ছে এই ক্লাসের একটা ইনস্ট্যান্স, দ্যাটস ওয়াই আমরা এখানে সেলফ ইউজ করি, আর কিছু না। ঠিক আছে, মাথায় রাখবে এই দুইটা হচ্ছে মেইন। আমাকে কয়টা ভ্যালু পাস করতে হবে? দুইটা, এ আর বি পাস করতে হবে, আগের মতো ফাংশনের মতোই হুবহু। ওকে ফাইন। তো এখন দেখো ও হচ্ছে মাই ক্যালকুলেটর নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছে। এই অবজেক্টটা কোন ক্লাসের আন্ডারে? এই ক্লাসের আন্ডারে ক্যালকুলেটর। ও হচ্ছে এখানে ক্যালকুলেটর দিছে, এবং তুমি যদি এখানে এবং এখানে একটা ব্র্যাকেট দিতে হয়, এখানে কোনো ব্র্যাকেট নেই, বাট এই জায়গায় যখন কোনো অবজেক্ট যখন ডিক্লেয়ার করা হয়, অবজেক্ট ডিক্লেয়ার করার সময় তখন হচ্ছে যে ক্লাসের পরে এরকম ব্র্যাকেট ইউজ করতে হয়। ওকে ফাইন। এবং এই ব্র্যাকেটের কাজ আছে অ্যাকচুয়ালি, আমরা পরে দেখব। যেমন এখানে, আচ্ছা ওটা পরে আসতেছে, আগে এটা শেষ করি। আচ্ছা, তো এখন দেখো ও হচ্ছে একটা জাস্ট এমনি নর্মালি একটা ভেরিয়েবল কল করছে, এবং ভেরিয়েবল কল করে ও যেটা করছে ও হচ্ছে এই যে দেখো অবজেক্টের নাম কি ছিল? মাই ক্যালকুলেটর। এই অবজেক্টটাকে যখনই আমি ক্যালকুলেটর ক্লাসের আন্ডারে ডিক্লেয়ার করছি, দ্যাট মিন্স এই অবজেক্টটা এখন এখানকার সব মেথডকে সে অ্যাক্সেস করতে পারবে। দেখো এখন সে এই যে মাই ক্যালকুলেটর, সে এখন এডিশনকে অ্যাক্সেস করতেছে। অ্যাক্সেস করাটা আমরা এরকম ডট দিয়ে দেখাই। আগে আমরা ফাংশনের জন্য যেরকম এই যে এরকম মডিউল ডট ফাংশন নেম এইরকম দিতাম, এখানে হচ্ছে অবজেক্ট দিয়ে সেম কাজটাই করা যায়, যে অবজেক্ট ডট আমি ওর যে মেথডটা ইউজ করছি সেটার নাম। আর এখন তো ধরো ও ইউজ করছে এডিশন ইউজ করা মানে কি? এ আর বি এর ভ্যালু পাস করতে হবে। সেলফ অলওয়েজ বাদ, সেলফ নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এটা শুধুমাত্র লেখার সময় লাগে, মানে ক্লাসের ভিতরে মেথড ডিক্লেয়ার করার সময় লাগে, তাছাড়া এই সেলফের কোনো কাজ নেই। ওকে, সো আমার দরকার হচ্ছে এ আর বি এর ভ্যালু পাস করা। সো ও হচ্ছে দুটো ভ্যালু পাস করে দিছে, দেন ওটাকে প্রিন্ট করছে। আচ্ছা আমি এটা রান করি। হ্যাঁ, দেন প্রিন্ট করছে, এই ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। ওকে, দেন সাবট্রাকশন মেথডটাকে কল করছে ওই অবজেক্ট দিয়েই, মাই ক্যালকুলেটর নামের অবজেক্ট দিয়েই সে সাবট্রাকশনকে কল করছে, এবং এর ভিতরেও সে একইভাবে এ আর বি এর ভ্যালুটা পাস করে দিছে, দেন সেটা প্রিন্ট করছে। সো আমি যদি ধর এবার মাল্টিপ্লিকেশন প্রিন্ট করব, তাহলে আমার হচ্ছে কাকে দরকার? আগে অবজেক্টটাকে দরকার। ওকে, অবজেক্টের ভিতরে এখন কাউকে পাস করতে হবে, মানে এই অবজেক্ট দিয়ে আমি কোন একটা মেথডকে অ্যাক্সেস করব, ধরো মাল্টিপ্লিকেশন মেথডটাকে অ্যাক্সেস করলাম।
সো ডট দিয়ে মাল্টিপ্লিকেশন মেথড, এবং মাল্টিপ্লিকেশন মেথডকে শুধু কল করলেই হবে না, একে আমার কিছু ভ্যালু দিতে হবে, দুইটা ভ্যালু দেওয়া লাগবে। সো আমি দিলাম 5 আর 4। ওকে, সো আমি যদি এখন প্রিন্ট রান করি, ওই যে 5 আর 4 এর গুণফলটা প্রিন্ট হয়ে গেছে। তো দিন শেষে জিনিসটা হচ্ছে এরকম যে আমার হচ্ছে একটা অবজেক্ট দিয়ে আমি আগে একটা মানে একটা অবজেক্ট ডিক্লেয়ার করব, যে অবজেক্টটা একটা ক্লাসকে কল করবে, এবং যখন আমি অবজেক্টটাকে ডিক্লেয়ার করলাম তখনই সেই অবজেক্টটার কি করতেছে, সে হচ্ছে ওই ক্লাসের আন্ডারে যা যা কিছু আছে এদের সবার প্রপার্টি সে নিজের আন্ডারে নিয়ে আসলো আর কি। ঠিক আছে, নিয়ে আসার পরে দেন ও হচ্ছে ওই যে ওখানকার একটা একটা করে মেথড সে মানে তুমি চাইলে যে কোনোটা অথবা যে কোনোটা মেথড এরকম কল করে টরে তার মধ্যে যে ভ্যালু পাস করে সেটা রিটার্নটা পাই যাবে। ওকে, সো এই হচ্ছে তোমার ওপির একবারে বেস জিনিস। আরো অনেকগুলো কনসেপ্ট আছে, বাট এটা হচ্ছে একবারে বেস লেভেলের কনসেপ্ট। এখন বলো, এখানে স্বাভাবিক অনেক কোশ্চেন থাকবে, কিংবা অনেকে হয়তো অনেক কিছু বুঝে নেই হুট করে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখে। আমাদের এটার জন্য টোটালি আলাদা একটা কোর্সই ছিল, কিংবা মানে যে সিএসসি আইটি তে যারা পড়ে ওদের টোটালি আলাদা কোর্সই থাকে। বাট পাইথনের ওপিটা বুঝা হচ্ছে সবচেয়ে ইজি কম্পারেটিভলি। যদি তোমার ফাংশনের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাইলে মোটামুটি তোমার আস্তে আস্তে মানে এটা কিছুটা বুঝে যায় আর কি। তো বেসিক কনসেপ্ট বুঝতে আর কি খুব বেশি সময় লাগবে না, বেসিক কনসেপ্টটা বুঝে ট্রাই করো। এখন বলো এখানে কার কি কোশ্চেন আছে? আমার 2-3টা কোশ্চেন ছিল। আমার হ্যাঁ। প্রথম কোশ্চেন যেটা হয়েছে যে আমি এই যে কি বলে এই ক্লাস জিনিসটাকে খুব মানে ক্লোজ টু মডিউল লাগতেছে আর কি। আমি মডিউল যেমন একটা মডিউল আন্ডার অনেকগুলা ফাংশন ডিফাইন করে, হ্যাঁ যেমন হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি math, তুমি এটাকে ওইভাবে কল্পনা করতে পারো। হ্যাঁ বলো। মানে ওইটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়, এটা একটা প্রশ্ন। যেমন হচ্ছিল যে আমরা ম্যাথ ইন মানে একটা মডিউলের ভিতরে ইন ডাকি, কল করে হচ্ছে তারপরে ডট ইউজ করি, ওই সেম প্রসেসই তো আমরা ইউজ করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি সেম প্রসেস ইউজ এই করতেছে। আচ্ছা, ওই পার্থক্যটা এখন আর আবার বলি। হ্যাঁ দাদা, দ্বিতীয় প্রশ্ন হলো যে এতদিন আমরা হলো যেটাকে ওই যে বাম পাশে ডিফাইন করতেছিলাম সেটাকে ভেরিয়েবল বলতেছি, এই মুহূর্তে বলতেছি অবজেক্ট। এই হুম দুইটার হুম হুম। কনসেপচুয়াল পার্থক্য কোথায় আর কি? মানে দাদা আমি হচ্ছে আগের কাজগুলোর সাথে এই যে এই হ্যাঁ, অবজেক্ট এইটার রিলেটেড হচ্ছে প্রোগ্রামিং পার্থক্য এর কি? একটু। জি আচ্ছা ওকে, সো অ্যান্সার টু ইওর ফার্স্ট কোশ্চেন, প্রথম যেটা বলছো যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন আই মিন মডিউল এন্ড ক্লাস। তো কখন আমরা ফাংশন ইউজ করব, কখন আমরা মেথড ইউজ করব। ওকে, তো প্রথমে এই জিনিসটা বলছিলাম আমি, এখন আরেকবার বলি। সেটা হচ্ছে যে ধরো ফাংশন যেটা ব্যাপার, ফাংশন হচ্ছে ইউনিভার্সাল। সো আলটিমেটলি আমি যখন এই পিওডব্লিউ নিয়ে আসতেছি, এর জন্য আমার কাউকে কোনো পার্টিকুলার প্রপার্টির অধিকারী হওয়া লাগতেছে না। আমি যে কোনো জায়গায় জাস্ট সিম্পলি মডিউল একটা কল করে ওই মডিউলের আন্ডারে যে কোনো একটা ফাংশনকে আমি ইউজ করতে পারবো, অথবা নিজে একটা ফাংশন যে কোনো জায়গায় তৈরি করে যে কোনো জায়গায় আমি সেটা ইউজ করতে পারবো। ক্লাসের ক্ষেত্রে যেটা ব্যাপার, ক্লাস কিংবা মেথডের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমাকে এখানকার কোন একটা মেথড কিংবা আপাতত ধরো ফাংশনই বলতেছি, ধরো এখানকার কোন একটা ফাংশনালিটি তুমি যদি ইউজ করতে চাও, তোমাকে ওই ক্লাসের আন্ডারে যাইতে হবে, মানে তোমাকে ওই ক্লাসের ভিতরে পড়তে হবে। যেমন তুমি একটা গেম ডিজাইন করতেছো, ধরো নিড ফর স্পিড খেলতাম আমরা, নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড। তো গেমের মধ্যে আছে অনেকগুলা কার আছে। এখন ওরা যখন তোমার গেমের কোডটা লিখলো, তো ওরা এখন কি করবে, ওরা এখন আর মানে প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা করে ওরা পার্ট তৈরি করলো না, কিংবা ধরো হচ্ছে ওরা কি করলো, জাস্ট একটা কার নামে একটা ক্লাস খুলে ফেললো, একটা কারের কমন যেই যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো ওরা হচ্ছে ওই ক্লাসের মধ্যে ফেলে দিল। দেন কি করলো, ওরা হচ্ছে ওই পরে হচ্ছে প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা মানে বিভিন্ন অবজেক্ট দিয়ে প্রত্যেকটা কারকে আলাদা আলাদা অবজেক্ট হিসেবে ওরা চিন্তা করলো, যে প্রত্যেকটা কার হচ্ছে আলাদা আলাদা একটা অবজেক্ট, এবং দেন ওই অবজেক্ট দিয়ে ওই কারের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা ভাবে ডিফাইন করলো। যেমন কালার হচ্ছে কমন অ্যাট্রিবিউট, সব কারের কালার নামে একটা অ্যাট্রিবিউট আছে। ওকে, এখন একটা পার্টিকুলার অবজেক্ট দিয়ে যখন আমি কালার অ্যাট্রিবিউটটাকে কল করলাম, দেন আমি ওই অবজেক্টের জন্য কালারটাকে আমি ডিফাইন করে দিলাম রেড। অন্য আরেকটা অবজেক্ট দিয়ে যখন আমি আরেকটা কারকে ডিফাইন করতেছি, তখন আমি ওইটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে ব্লু। ওকে ফাইন, এখন কথাটা হচ্ছে এই জিনিসটা কি শুধু ফাংশন দিয়ে করা যাইতো না? হ্যাঁ করা যাইতো। এখন তুমি এই জিনিসটা চিন্তা করো যে
তোমার হচ্ছে তুমি যখন হচ্ছে ওই গেমটা ডিজাইন করতেছো, ধরো তোমার কার আছে, কার ছাড়া তোমার মানুষ আছে, কিংবা ধরো জিটিএ গেমটার কথাই ধরো, তোমার কার আছে, মানুষ আছে, তারপরে হচ্ছে তোমার মানে ভেহিকেল আছে, মানুষ আছে, তারপর তোমার মোটর বাইক, ওইটা আলাদা একটা টাইপের মধ্যে পড়ে, তারপর তোমার এনভায়রনমেন্ট, আশেপাশে যে এনভায়রনমেন্ট সেটা টোটালি আলাদা একটা জিনিসের মধ্যে পড়ে। এই সবার ফাংশন তুমি যদি একটা জায়গায় রাখো তখন সেটা কনফিউশন তৈরি করবে না? তার থেকে বেটার কি, বেটার হচ্ছে একই টাইপের যে যে জিনিসগুলো আছে তাদেরকে আমি একটা ক্লাসের আন্ডারে ফেলে দেব, এবং ওদের ওদের অ্যাট্রিবিউট গুলো শুধুমাত্র আমি ওই ক্লাস দিয়ে ডিফাইন করে দেব। সো আমি যখন একটা অবজেক্ট দিয়ে একটা ক্লাসকে কল করতেছি, দেন ওই অবজেক্ট বাই ডিফল্ট এই প্রপার্টি গুলো পাই যাবে। এখন জিনিসটা হচ্ছে যে হ্যাঁ, তুমি ফাংশন দিয়েও করতে পারবে, বাট সেই ক্ষেত্রে তোমার হচ্ছে মানে আলাদা করে এরকম মডিউলার থাকলো না, মডিউলার জিনিসটা আর থাকলো না। ধরো তুমি সবার ফাংশন গুলা কমন রাখলা, কিন্তু সেক্ষেত্রে তুমি আর মডুলারিটিটা পাইলে না। কিংবা আরেকটা জিনিস চিন্তা করো যে তুমি যখন ক্লাস ইউজ করতেছো, এটার ভিতরে যে এডিশনটা আছে, সাবট্রাকশন আছে, এই ক্যালকুলেটরের কথা চিন্তা করো। এই সেম নেম এটা কিন্তু ওর প্রাইভেট স্পেসে আছে। এই ক্যালকুলেটর যে ক্লাস, এই প্রত্যেকটা মেথড হচ্ছে ওর প্রাইভেট স্পেসে আছে। তুমি যদি এখন ভিন্ন একটা ক্লাস কল করো, তুমি এই সেম নেম ওইখানে ইউজ করতে পারবে। বাট তুমি যদি ফাংশন তৈরি করো, দেন তুমি ফাংশন কি বললাম আমি, ইউনিভার্সাল একটা একটা মডিউলের মধ্যে যখন তুমি এরকম অনেকগুলো ফাংশন ডিফাইন করতেছো, দেন যে প্রবলেমটা তুমি ফেস করবে, তুমি সেম নেম আর ফার্দার ইউজ করতে পারবে না। কেন? কারণ সবাই পাবলিক স্পেসে। একটা মডিউলের ভিতরে যে ফাংশন আছে সবাই পাবলিক স্পেসে। একটা ফাংশন সবার জন্য ইউনিভার্সাল, বাট একটা মেথড শুধুমাত্র ওই ক্লাসের অবজেক্টের জন্য প্রযোজ্য। ওই ক্লাসে অবজেক্ট বাদে কেউ ওকে অ্যাক্সেস করতে পারবে না। আমি এখানে মাই ক্যালকুলেটর দিয়ে, যেহেতু আমি এই ক্যালকুলেটর আন্ডারে ফেলছি, সেহেতু এটা দিয়ে আমি এর যে কোনো একটা বৈশিষ্ট্য অ্যাক্সেস করতে পারবে। দেখো আমি ধরো সিম্পলি এ নামে আমি একটা ভেরিয়েবল নিলাম, কিংবা ধরো রয় নামে আমি একটা নিলাম। এখন বুঝো যে অবজেক্ট ভেরিয়েবল আর নর্মাল ভেরিয়েবল পার্থক্য। রয় নামে একটা ভেরিয়েবল নিলাম, রয় দিয়ে আমি এখন এখানকার সাবট্রাকশন, ধরো এডিশনকে আমি অ্যাক্সেস করব। আচ্ছা, এটা অন্য একটা সেলে নেই। সো রয় দিয়ে আমি এডিশনকে অ্যাক্সেস করলাম, এটা প্রিন্ট করে দিই সরাসরি। ওকে, সো আমার দুটো ভ্যালু পাস করা দরকার, রাইট? 5 পাস করলাম, 7 পাস করলাম। ওকে, সো এখন এটা রান করলে কি আসে দেখি। কি আসছে? নেম রয় ইজ নট ডিফাইন্ড। ওকে, প্রথম জিনিস হচ্ছে একে আমি কোনো ক্লাস আন্ডারে ফেলি নেই, মানে পার্টিকুলারলি এই ক্লাসের আন্ডারে ফেলি নেই। সো এ চাইলেই এখানকার কোনো একটাকে সে অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা, এইটা একটা জিনিস, আমি শুধু এডিশনকে অ্যাক্সেস করার চেষ্টা করি। কি বলছে? নেম এডিশন ইজ নট ডিফাইন্ড। কেন? আমি কিন্তু এটা অলরেডি রান করে আসছি, কিন্তু আমার এডিশন ইজ নট ডিফাইন্ড। তার মানে আমার এখানে যে ভিতরে যে জিনিসগুলো আমি দেখতেছি, এরা হচ্ছে কোন স্পেসে আছে? এই ক্লাসের প্রাইভেট স্পেসে আছে। দ্যাট মিনস আমি এই ক্লাসের কোনো অবজেক্ট ছাড়া, এই পার্টিকুলার ক্লাসের কোনো অবজেক্ট ডিক্লেয়ার করা ছাড়া আমি এখানকার কোনো মেথডকে আমি ইউজ করতে পারবো না। তার মানে কি? ধরো আমি যখন অ্যানিমেল ক্লাস ডিক্লেয়ার করলাম, শুধুমাত্র অ্যানিমেল জন্য আমার যে যে অবজেক্ট ক্রিয়েট করা দরকার, শুধুমাত্র ওগুলা দিয়েই আমি এখানকার বৈশিষ্ট্যগুলোকে অ্যাক্সেস করতে পারবো, অন্য কোনোটা দিয়ে পারবো না। সো আমার জিনিসটা কিন্তু আরো মডুলার হইলো, আমার হচ্ছে এই জিনিসটা আরো মডুলার হলো। কিন্তু আমি যদি জাস্ট ক্লাস না ডিক্লেয়ার করি, আমি যদি এটাকে জাস্ট ফাংশন হিসেবে রাখি, হ্যাঁ, দ্যাট ইজ অলসো পসিবল। আমি ক্যালকুলেটর নামে একটা মডিউল ক্রিয়েট করে তার মধ্যে জাস্ট এই 4টা ফাংশন হিসেবে রাখলাম। জিনিসটা হচ্ছে তখন তোমাকে মডিউল ইউজ করতে হবে টোটালি আলাদা একটা, এবং মডিউলের ভিতর ফাংশনগুলোকে আলাদাভাবে কল করতে হবে, এবং তখন এদের আর কোনো প্রাইভেট স্পেস থাকবে না। দ্যাট মিনস তুমি মানে ওইটাকে আর প্রাইভেট হিসেবে ইউজ করতে হবে না। কিন্তু একটা জিনিস বুঝো, অ্যাকচুয়ালি আমরা যখন মডিউলও ইভেন ইউজ করতেছি, এখানেও অ্যাকচুয়ালি ওরা মানে পাইথনের এই জিনিসটাকে বলে হচ্ছে যে পাইথন বাই ডিফল্ট হচ্ছে ওওপি। সো এইটাও অ্যাকচুয়ালি তোমার ওই এই তুমি যখন এটা ইউজ করতেছো, এটাকে ও হচ্ছে ওওপির কনসেপ্ট হিসেবেই ধরে। মানে তুমি হচ্ছে একটা অ্যাট্রিবিউট ইউজ করে আর কি অ্যাক্সেস করতেছো, যদিও জিনিসটা সেম না, কিন্তু মানে জিনিসটা হচ্ছে অনেকটা একই রকম আর কি। তো এইখানে যে জিনিসটা বলে সেটা হচ্ছে যে
মানে এই জন্যই বলে আর কি যে পাইথন হচ্ছে বাই ডিফল্ট ওপির মতো বিহেভ করে আর কি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো বিহেভ করে। তো এখানে জিনিসটা হচ্ছে যে এখানে তুমি জাস্ট একটা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতেছো, সেটা হচ্ছে এই যে একটা অবজেক্ট ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করতেছো। এই অবজেক্ট ভেরিয়েবলটা যখনই তুমি এই ক্লাসের আন্ডারে ডিক্লেয়ার করলে, দ্যাট মিনস এই অবজেক্ট দিয়ে এখন তুমি এখানকার সবকিছু অ্যাক্সেস করতে পারবা কিংবা ইউজ করতে পারবা। সো জিনিসটা হচ্ছে এরকম যে তোমার হচ্ছে একই 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 টাইপের বৈশিষ্ট্য অনেকের মধ্যে আছে। যেমন তোমার দৈত্য তৈরি করা লাগবে তোমার গেমের জন্য, এখন আচ্ছা, কিংবা পরি তৈরি করা লাগবে, এখন হচ্ছে নীল পরি, সাদা পরি, তারপরে হচ্ছে তোমার জল পরি, লাল পরি আছে, যাই হোক এরকম অনেক পরি আছে। ওকে ফাইন, এখন প্রত্যেকটা পরীকে কি তুমি আলাদা করে ডিফাইন করবা? না, প্রত্যেকটা পরীর যে কমন কমন বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তুমি হচ্ছে ক্লাসের ভিতরে ডিফাইন করে দিবা, এবং ধরো ক্লাসের নাম দিবা হচ্ছে পরি অথবা যা ইচ্ছে তাই দিবা আর কি, ফেরি। তো দেন তুমি কি করবে, দেন তুমি একটা অবজেক্ট দিয়ে জাস্ট ওই ক্লাসটাকে যদি কল করো, দেন তুমি ওখানকার সব বৈশিষ্ট্য পাচ্ছ। সো ইন ফিউচারে তোমার যদি 10টা পরি দরকার হয় তোমার গেমের জন্য, তো তুমি জাস্ট কি করবা, 10টা অবজেক্ট দিয়ে তুমি জাস্ট ওই ক্লাসটাকে কল করবা। দ্যাট মিনস তুমি যখনই 10টা অবজেক্ট দিয়ে ওই ক্লাসটাকে কল করতেছো, ওই 10টা অবজেক্ট দিয়ে তুমি এখানকার যে কোনো অ্যাট্রিবিউটকে তুমি ফিউচারে তোমার মতো করে ইউজ করতে পারবা। এইটা হচ্ছে তোমার ক্লাসের মেইন থিম। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনটা জানি কি ছিল, আমি হারিয়ে গেছি। ও আচ্ছা হ্যাঁ, ভেরিয়েবল, নর্মাল ভেরিয়েবল আর হচ্ছে ক্লাস ভেরিয়েবলের পার্থক্য কি, মানে অবজেক্ট ভেরিয়েবলের পার্থক্য কি। তো ওইটাই দেখালাম আর কি, যে আমি যখন এখানে নর্মাল একটা ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করতে চাইলাম, নর্মাল একটা ভেরিয়েবলের মধ্যে আমি যা ইচ্ছা তাই রাখতে পারবো। বাট একটা অবজেক্ট ভেরিয়েবলের বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্ট ভেরিয়েবল দিয়ে আমি অ্যাট্রিবিউটকে কল করতে পারতেছি, একটা ক্লাসের পার্টিকুলার অ্যাট্রিবিউটকে আমি কল করতে পারতেছি। মানে আমি একটা অবজেক্ট টাইপের ভেরিয়েবল যে কাজটা করতেছে, ও যখনই, মানে এটা ইকুয়াল টু, আমি যখনই ওই ক্লাসের নাম দিলাম, অবজেক্ট ভেরিয়েবল ইকুয়াল টু যখনই আমি ক্লাসে, মানে এটা ধর একটা সিম্পল ভেরিয়েবল, এই নর্মাল, এটা আগে নর্মাল ভেরিয়েবল ছিল, নর্মাল ভেরিয়েবল ইকুয়াল টু আমি কোনো ভ্যালু না দিয়ে যদি আমি ক্লাসের নাম ইউজ করি, দেন ও হয়ে গেল হচ্ছে একটা অবজেক্ট ভেরিয়েবল। দ্যাট মিনস ইন ফিউচারে এই অবজেক্ট দিয়ে আমি এখানকার সব কিছু অ্যাক্সেস করতে পারবো, মানে এখানকার যত প্রপার্টি আছে সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো। আর নর্মাল ভেরিয়েবল দিয়ে আমি জাস্ট ওখানকার ভ্যালু, ওটার মধ্যে ভ্যালু রাখতে পারবো, ভ্যালু রিপ্লেস করতে পারবো, এইটা। সো এই হচ্ছে মানে পার্থক্য, একটা বেসিক ভেরিয়েবল আর একটা হচ্ছে অবজেক্ট টাইপের ভেরিয়েবলের পার্থক্য। এখন এই জিনিসটা কি বুঝছো? মানে ওপি একটু, বললাম তো ওপি একটু লং কনসেপ্ট অ্যাকচুয়ালি, এবং এটা আসলে তোমার প্রপারলি বোঝার জন্য একটু সময় লাগবে। আমি তো আজকে জাস্ট শুরু করলাম আর কি। মানে এটা হচ্ছে আমাদের পুরো একটা সেমিস্টারেরই কোর্স থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো এই জিনিসটা মানে ধরতে একটু সময় লাগাটা খুবই স্বাভাবিক, বাট এইটা হচ্ছে মানে সবচেয়ে বেসিক থিম। আর তুমি হচ্ছে জিনিসটাকে অনেকটা ওই মডিউলের মতো করে চিন্তা করে নিতে পারো, যে মডিউলকে কল করতেছি, মডিউল ডট ফাংশন ইউজ করতেছি, এখানেও সেম, বাট এখানে এই ডটটা হচ্ছে অবজেক্ট ভেরিয়েবলের পরে, এখানে যে ডটটা আছে এই ডটটা হচ্ছে অবজেক্ট ভেরিয়েবলের পরে। সো যেই অবজেক্ট ভেরিয়েবল দিয়ে তুমি ক্লাসকে অ্যাক্সেস করলে, মানে ওয়ান্স ইউ declare an object variable under a particular class, you can access any method anytime. That means তুমি এই অবজেক্ট ভেরিয়েবল দিয়ে যে কোনো সময় ওর যে কোনো একটা মেথড, এই ক্লাসের যে কোনো একটা মেথডকে তুমি কল করতে পারবা। তার মানে কি, তুমি যদি ওইটাই বললাম যে ধরো এখন তুমি গরু তৈরি করতেছো, কিংবা ধরো দাদা, ছাগল তৈরি, হ্যাঁ ক্লাসের আন্ডারে ফাংশন কে কি আমি মেথড বলতেছি? এক্স্যাক্টলি, ওইটাই বলতেছি আর কি, যে ক্লাসে আন্ডারে যে ফাংশনটা আছে সেটাই হচ্ছে মেথড। ফাংশনের সাথে মেথডের বেসিক পার্থক্য শুধুমাত্র এই যে এই একটা জায়গায়, আর কোনো পার্থক্য নেই। এখানে আছে তোমার সেলফ ওয়ার্ডটা ইউজ করতে হয়, মানে সেলফ এক্স্যাক্টলি সেলফি ইউজ করতে হবে তা না, এখানে তুমি অন্য কিছু ইউজ করতে পারো, তবে সবচেয়ে কমন, মানে কমন জিনিস হচ্ছে এখানে সেলফ ইউজ করা আর কি। তবে এইটার কোনো, মানে এটার জন্য কোনো ভ্যালু দিতে হবে না, এটা জাস্ট এরকমই, মানে এটা নিয়ে তোমার মাথা ব্যথা করার দরকার নেই। তোমাকে জাস্ট পরে যে ভেরিয়েবল গুলো থাকবে তার জন্য ভ্যালু দিতে হবে। যে পরে কয়টা আছে, দুইটা আছে না, এই যে আমি এখানে দুইটা পাস করছি, এই যে এখানে দুইটা পাস করছি। আচ্ছা, এই কনসেপ্টটা যদি, মানে এখানে এই কনসেপ্টটা, মানে ধরো তোমার হচ্ছে এই কনসেপ্টে একটা প্রবলেম আছে পার্টিকুলার, এখানকার একটা পার্টিকুলার প্রবলেম হচ্ছে তোমার, আমাকে স্টিল এখানে ধরো হচ্ছে তুমি পার্টিকুলারলি দুইটা ভ্যালুর জন্যই চাও যে সবগুলা মানে ভ্যালুই কাজ করবে আর কি, মানে সেম দুইটা ভ্যালুর জন্যই তোমার সবগুলো অপারেশন হবে। ইন দ্যাট কেস
তোমাকে এরকম কষ্ট করে সবগুলোতে এই যে এইভাবে ভ্যালু পাস করতে হচ্ছে। বাট তুমি যদি ওই কষ্টটা করতে না চাও, তুমি একটা কাজ করতে পারো, এ আর বি কে শুরুতেই ডিক্লেয়ার করে রাখতে পারো, এবং দেন ওই শুরুর যে ডিক্লারেশনটা আছে ওই শুরুর ভ্যালু থেকেই তুমি নেক্সট টাইম বাকিগুলোর জন্য মানে ইউজ করতে পারো আর কি। যেমন এখানে কি এ আর বি সবগুলোতে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে না, আমি শুরুতে এ আর বি ডিক্লেয়ার করে আসলাম, পরে আর আমাকে এরকম ভেরিয়েবল পাস করার দরকার নেই, জাস্ট আমার নামটাকে মানে মেথডটাকে আমার কল করলেই হবে, ও জাস্ট ওই পার্টিকুলার শুরুর ভ্যালুর উপর বেস করে ও রিটার্ন দিয়ে দিবে। এখন ওই এক্সাম্পলটাই অ্যাকচুয়ালি এ পরের এক্সাম্পলটাতে দিছে এই যে এখানে, সেটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে আইনিট মেথড, মানে ইনিশিয়ালাইজ করা আর কি। তার মানে আমরা ক্লাসকে অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করতে পারি, এবং ক্লাসকে ইনিশিয়ালাইজ করতে গেলে এই যে এই মেথডটা ইউজ করতে হয়। এটা হচ্ছে ফিক্সড, মানে এই আন্ডারস্কোর আইনিট আন্ডারস্কোর এই মেথডটা হচ্ছে আমার অলওয়েজ ফিক্সড। সো এই মেথডের আন্ডারে তুমি যা যা পাস করবা সেগুলো হচ্ছে তোমার মানে ইনিশিয়ালাইজ করবে এই পুরো ক্লাসের ভেরিয়েবলের ভ্যালুগুলোকে। তুমি ফার্দার আরো চেঞ্জ করতে পারবে, বাট বেটার হচ্ছে এইটা এইরকম আর কি। মানে এখানে আমরা সেগুলাকে ইনিশিয়ালাইজ করি যেগুলাকে আমরা অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে দিয়ে পাস করি। আমরা ক্লাসের মধ্যে দিয়ে যেই ভ্যালুগুলোকে পাস করি সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করি হচ্ছে এই যে আন্ডারস্কোর আইনিট মেথডের মধ্যে। সো আমি এটা এখন কপি করে নিয়ে আসতেছি। এখন তাইলে আর একটু ক্লিয়ার হবে। ওকে, সো এখন একটা জিনিস দেখো, আগে এখানে সেলফ কমা এ কমা বি ছিল না, সেলফ কমা এ কমা বি ছিল না, সেলফ কমা এ কমা বি ছিল না, মনে আছে? এই যে সেলফের পর কমা এ কমা বি, মানে আগে আমি প্রত্যেকটা মেথডের ইন্ডিভিজুয়ালি এ আর বি কে পাস করতাম। এখন আমি কি করব, আমি এই ক্লাসকে যখন কল করব ক্লাসের ভিতরেই আমি ভ্যালু পাস করে দিব। সো ফিউচারে আর আমার এখানে ভ্যালু পাস করার দরকার নেই আলাদা করে, প্রথমেই ভ্যালু পাস করে দেবো, ওই ভ্যালুর জন্য ও আমাকে এখানকার মেথডের মানে ওর যে বৈশিষ্ট্যগুলো সে মানে ফাংশন মেথড গুলো সেগুলোকে আমি কল করতে পারবো। তো আমাকে যেটা করতে হচ্ছে এখানে এই যে আইনিট নামে ইনিশিয়ালাইজ করতে হচ্ছে, এর ভিতর দিয়ে আমি এ আর বি কে পাস করতেছি। তো আমরা যখন ক্লাসের ভিতরে কোনো ভেরিয়েবল ইউজ করি তখন ভেরিয়েবলটাকে ইউজ করি হচ্ছে এইভাবে, সেলফ ডট এ সেলফ ডট বি। ঠিক আছে, তুমি ডিরেক্ট এমনিও ইউজ করতে পারবো লোকাল ভেরিয়েবল, ডাজন্ট ম্যাটার, বাট তুমি যদি গ্লোবালি ইউজ করতে চাও তোমার হচ্ছে এরকম সেলফ ডট এ সেলফ ডট বি এইভাবে ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, তার মানে তুমি মানে এটা যখনই শুরুতে ডিক্লেয়ার করে দিলে এটা ফিউচারে তুমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবা। সো এখন দেখো, আগে এখানে কি করতো, সেলফ কমা এ, ওটা কপি করে নিয়ে আসি একটা, এটাকে কমেন্ট আউট করে দিই। ওকে, সো দেখো আগে তোমরা কি করতে, এই যে সেলফ কমা এ কমা বি এইভাবে নিয়ে আসতে না, এখন যেটা করতে হচ্ছে রিটার্ন করতেছে এ কমা এ প্লাস বি। এখন যেটা করতেছি আমরা ভ্যালু আমরা শুরুতেই নিয়ে নিচ্ছি, ডিক্লেয়ার করে দিচ্ছি, এবং যেই এটাকে আমি রিসিভ করলাম সেই এটাকে আমরা রাখতেছি হচ্ছে সেলফ ডট এর মধ্যে, যেই বিটাকে আমি রিসিভ করলাম সেই বিটাকে রাখতেছি আমি হচ্ছে সেলফ ডট বি এর মধ্যে। ওকে, দেন যেটা আমরা করতেছি এখন, এখন আর আমার প্রত্যেকটা মেথডের মধ্যে আলাদা করে ভ্যালু পাস করার দরকার নেই। আমি শুরুতে যে ইনিশিয়ালাইজ করে রাখছি সেই ইনিশিয়ালাইজ ভ্যালুগুলাই আমি এখানে ফার্দার ইউজ করবো। সো আমার এ আর বি যেটা আমি পাইলাম রিসিভ করলাম সেটা আমি সেলফ ডট এর মধ্যে রাখলাম, বি এর যে ভ্যালুটা পেলাম সেটা আমি সেলফ ডট বি এর মধ্যে রাখলাম। সো এই দুটাকে আমি যোগ করব, এই দুটাকে বিয়োগ করব, এই দুটাকে গুণ করব, এই দুটাকে ভাগ করে আমি জাস্ট পাস করে দেবো। সুতরাং আমাকে আর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেথডের মধ্যে দিয়ে ভ্যালু পাস করতে হচ্ছে না। সো দেখো আগের মতোই মাই ক্যালকুলেটর অবজেক্ট ইউজ করা হয়েছে, অবজেক্ট ভেরিয়েবলটা কার আন্ডারে আছে, ক্যালকুলেটর ক্লাসের আন্ডারে। এবং দেখো আগের বার আমরা যখন কল করছিলাম ক্লাসটাকে তখন এর মধ্যে দিয়ে কোনো ভ্যালু পাস করছি, করি নাই। সো এখন আমি ভ্যালু পাস করছি, কত কত পাস করছি, 45 কে পাস করছি, 3 কে পাস করছি। দ্যাট মিনস এই 45 এখন এই আইনিটের মধ্যে এ হিসেবে ঢুকবে, এই 3টা এই আইনিট মেথডের মধ্যে বি হিসেবে ঢুকবে। সো এই 45টা এখন চলে গেল কার মধ্যে, সেলফ ডট এর মধ্যে, এই 3 এখন চলে গেল কার মধ্যে, সেলফ ডট বি এর মধ্যে। সুতরাং নেক্সট টাইম এখানে কি হবে, 45 প্লাস 3, 45 মাইনাস 3, 45 গুণন 3, 45 ভাগ 3, মানে সবার জন্যই তোমার ওই 45 আর 3 ইউজ হবে। সো
দিন শেষে এই যে এখন আর এডিশনের মধ্যে দিয়ে আমাকে কোনো ভ্যালু পাস করতে হচ্ছে না, জাস্ট আমার হচ্ছে মেথডটাকে কল করলেই ও রেজাল্ট দিয়ে দিবে। রান দিলাম, এই যে চলে আসছে। সো আমি যদি এখন এত কিছু না লিখে এটাকে শর্ট করে দিই, সো আমি এখন কল করলাম ধরো সাবট্রাকশন, দেন মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে ডিভিশন। ওকে, সো রান দিলাম, এই যে প্রত্যেকটার জন্য ভ্যালু চলে আসলো। দ্যাট মিনস আমি যেহেতু শুরুতে ইনিশিয়ালাইজ করে ফেললাম, সেহেতু আমাকে আর প্রত্যেকটার মধ্যে দিয়ে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি ভ্যালু পাস করতে হচ্ছে না। এই ইনিশিয়ালাইজ করার সময় আমি যে ভ্যালুগুলো পাইলাম এগুলাই এখন গ্লোবালি কাজ করবে সবার মধ্যে, সব মেথডের মধ্যে। আমি এখন গ্লোবালি এই ভেরিয়েবল গুলোকে ইউজ করতে পারবো। এই যে দেখো, সেলফ ডট এ প্লাস সেলফ ডট বি, সেলফ ডট এ মাইনাস সেলফ ডট বি, সেলফ ডট এ ইন্টু সেলফ ডট বি, তারপর হচ্ছে সেলফ ডট এ ডিভাইডেড বাই সেলফ ডট বি। তো এইটাই হচ্ছে পার্থক্য। অ্যাকচুয়ালি আমরা যখন ক্লাস ইউজ করি মোস্ট অফ দ্য টাইম অ্যাকচুয়ালি আমরা এই কাজটাই করি, শুরুতে ইনিশিয়ালাইজ করি, দেন ওই ইনিশিয়ালাইজ করার ভ্যালুগুলোর উপর বেস করে বাকি কাজগুলো করি আর কি। এটা সুবিধা হচ্ছে যে তোমার হচ্ছে বারবার বিভিন্ন যখন ইউজ করি, মানে বিভিন্ন মেথড যখন কল করা হয় তখন প্রত্যেকের মধ্যে দিয়ে আর ভ্যালু আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি পাস করা লাগে না। বাট হ্যাঁ, অনেক সময় পাস করতে দরকার হইতেও পারে, ইন দ্যাট কেস তখন করা লাগে। বাট কিছু আছে যেগুলো ইনিশিয়ালাইজ আমাদের করাই লাগে, তো ইন দ্যাট কেস দেখা যায় যে তখন আমরা এরকম ভাবে ইনিশিয়ালাইজ করি আর কি। তো ইনিশিয়ালাইজ করতে গেলে এই যে আইনিট মেথড, অলওয়েজ আন্ডারস্কোর আইনিট আন্ডারস্কোর এই মেথডটা ইউজ করা হয়। তো এই হচ্ছে তোমার ওই আইনিট। আমি যদি হ্যাঁ, ইনিশিয়ালাইজ করি, মানে কি বলে, কোডের মধ্যে যদি আমি ইনিশিয়ালাইজ করে দেই, কিন্তু আমি যদি পরবর্তীতে ভ্যালুর ক্ষেত্রে যদি আগের আগের পদ্ধতিটা ইউজ করি, মানে মাই ক্যালকুলেটর ইকুয়াল টু ক্যালকুলেটর দিয়ে আমি ব্র্যাকেট খালি রেখে দিব, তারপরে আমি প্রিন্ট দিয়ে অ্যাডিশনের ভিতরে হচ্ছিল ভ্যালু পাস করব। নিজের মতো করে আর কি ভ্যালু পাস করবে। জি, প্রতিটার ক্ষেত্রে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তিনটার ক্ষেত্রে আমি সব আলাদা করে ভ্যালু পাস করব। তাইলে সেই ক্ষেত্রে তুমি সেই ক্ষেত্রে তোমাকে এখানে এডিশনাল মেথড ইউজ করতে হবে আর কি, যেটার জন্য তোমার আছে যে এরকম সেলফ ডট এ অথবা সেলফ ডট বি এরকম ইউজ করা যাবে না। অথবা তুমি যেটা করতে পারো, তুমি এর মধ্যে একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারো যে যদি ভ্যালু সে পায় তাহলে সে শুধু ধরো এ আর বি, যদি সে পায় তাহলে এ আর বি রিটার্ন করবে, যদি এ আর বি না পায় তাহলে সে হচ্ছে ওই যে ইনিশিয়ালাইজ ভ্যালু সে রিটার্ন করবে, সেটাও করতে পারো। মানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, ধরো এ শুরুতে তোমরা বাই ডিফল্ট ধরে রাখলে নান, বি বাই ডিফল্ট ধরে রাখলে নান, অথবা তোমরা এখানে এ আর বি সরাসরি পাস করতেও পারো। ওয়েট, আই এম নট শিওর। তাইলে হচ্ছে হ্যাঁ, সম্ভবত করা যাওয়া উচিত, লজিক্যালি যাওয়া উচিত। তো তুমি হচ্ছে জিনিসটা করতে পারো এরকম, if uh, 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 and b to none, then সেইটা রিটার্ন করবে, else return a plus b. Okay, let's try 50, 50. আচ্ছা, এখানে নান ইউজ করা যাবে না, দ্যাট মিনস
নন স্কেলার না গেলে আচ্ছা ওয়েট, ভ্যালু চেক করে কিভাবে? হুম, হুম, হুম। আচ্ছা এটা ট্রাই করে দেখা যায়, নট শিওর ইফ ইট উইল ওয়ার্ক। না কাজ করেনি। ওকে, whatever. ও আমি তো ভুল দিছি। এটা যাবে এখানে, এটা আসবে এখানে, অথবা কন্ডিশনটা চেঞ্জ করতে হবে। নাও ইট ওয়ার্কড। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে যে তোমার মানে এই এই যে ভেরিয়েবল গুলো আছে এই ভেরিয়েবল গুলোর অস্তিত্ব আছে কিনা। সো ওরা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, সো গ্লোবালের মধ্যে ওরা অস্তিত্ব আছে কিনা, যদি অস্তিত্ব থাকে মানে এই এ আর বি এর যদি অস্তিত্ব থাকে তাহলে ও রিটার্ন করবে এ প্লাস বি, যদি অস্তিত্ব না থাকে তাহলে ও রিটার্ন করবে হচ্ছে আগেরটা অ্যাজ ইউজুয়ালটা। যেমন হচ্ছে আমি সেমটাই দিচ্ছি, আমি হচ্ছে ইয়া রাখবো না, ভ্যালু রাখবো না। সো এটার জন্য আমাকে 48 এসে প্রিন্ট করে দেখাবে। ও না, ওকে ওয়েট, মিসিং টু রেকর্ড পজিশন আর্গুমেন্টস। আচ্ছা তার মানে এখানে দেয়া লাগবে। হুম, হুম, হুম। However, no. আচ্ছা এটা ওইটার জন্য হয়নি, এটা অন্য একটা ঝামেলা আছে। লেটস সি হাউ টু ফিক্স দিস। এটা বাই ডিফল্ট এমনিই কাজ করছে।
Okay, let's see. অথবা আমরা একটা কাজ করতে পারি, ট্রায়ালস ফেরত দেওয়ার কথা না। আচ্ছা, এক্সেপ্ট ইউজ করতে হবে। ওকে, আমরা একটা এক্সেপ্ট ইউজ করে দেই। আমার যদি মনে পড়ে ট্রায়ালস আমি ডিরেক্ট ইউজ করছি। ইউজারকে একটা মেসেজ দেই, জাস্ট নো আর্গুমেন্টস আসলে। দেখি কি আসে। না, ও এটা ধরতেছে না। আচ্ছা, এটা সম্ভবত আমার এই মুহূর্তে মাথায় কাজ করতেছে না, এটা কিভাবে ফিক্স করা যায়। এটা হচ্ছে আমি পরে দেখবো না এটা আসলে ফিক্স করা যাবে কিনা, এটা আসলে আমি এখন এক্স্যাক্টলি শিওরও না। কারণ আমি ভিতরে ডিক্লেয়ার করতেছি হচ্ছে যে তোমার দুইটা মানে প্যারামিটার ওর লাগবে, দুটো আর্গুমেন্ট ভ্যালু ওর লাগবে, কিন্তু আমি দেওয়ার সময় ওকে দিচ্ছি না আর কি। ইন দ্যাট কেস আসলে মানে বাই ডেফিনিশন ওর আসলে কাজ করার কথা না, মানে ও এই জায়গায় এ আর বি কে নিচ্ছে, ওর ডেফিনিশনেই আছে যে এ আর বি এর ভ্যালু থাকবে, বাট আমি অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু পাস করতেছি না। সো ইন দ্যাট কেস সেটা একটা ইস্যু আর কি, মানে অ্যাটলিস্ট আমাকে এখানে কিছু না কিছু পাস করতে হবে, মানে এটা ডেফিনিশন অনুসারে। বাট হ্যাঁ, তুমি যেটা বলছো ওইটা বাইপাস করার মানে আই মিন অপশন আছে, আমার এই মুহূর্তে মাথায় আসছে না, ওটা চেক করা লাগবে। বাইপাস মিন্স মানে তুমি ইনিশিয়ালাইজ একটা ভ্যালু দিলে একরকম আসবে, আর তুমি পরবর্তীতে মানে বাই ডিফল্ট ইউজ করলে একরকম ভ্যালু আসবে, আর না ইউজ করলে আরেক রকম ভ্যালু আসবে, সেটা। দাদা আমার আরেকটা প্রশ্ন হলো যে হুম এই যে হোল থিং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, হুম হুম মানে এইটার বিপরীতটা কি আর ওইটার সাথে এটার পার্থক্যটা কোথায় আর কি? বিপরীত বলতে আচ্ছা, এই যে এই জায়গাটাতে এটার সাথে মানে আগেরটার পার্থক্য। অবজেক্ট না পুরো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারটাই বলতেছি আর কি। আমরা তো একটা কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতে আপনি বললেন যে একটা কোর্স আছে, মানে আচ্ছা এটা আচ্ছা 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 এইটা এত স্পেশাল কেন, বা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না হইলে আমি গুগল করে যেটা দেখলাম যে ওরা বলতেছে স্ট্রাকচারড প্রোগ্রামিং, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওকে, সো তুমি যখন স্ট্রাকচার প্রোগ্রামিং করতেছো তখন তোমার হচ্ছে মানে নর্মালি তুমি অলওয়েজ মানে যা যা করে আসছো আর কি এতদিন, ফাংশন মানে ফাংশন তৈরি করছো, ফাংশনকে বিভিন্ন জায়গায় ইউজ করছো, কিংবা প্রোগ্রামিং এর বেসিক যে জিনিসগুলো সেগুলো ইউজ করছো, যখন যেখানে যেটা ইউজ করে সেটা ইউজ করছো। ওপির যেটা কনসেপ্ট সেটা হচ্ছে মূলত তোমার মানে ছোট কোনো কাজে লাগে না। তুমি যখন ধরো বড় একটা প্রজেক্টে কাজ করবা, যেখানে তোমার একই টাইপের অনেক জিনিস ইউজ করতে হবে, তো ইন দ্যাট কেস হচ্ছে তোমাকে ক্লাস ইউজ করতে হবে। ক্লাসের কনসেপ্টটাই হচ্ছে যে তুমি মানে একটা জিনিসের মধ্যে অনেকগুলো পার্টিকুলারলি অ্যাট্রিবিউট থাকবে, সেই অ্যাট্রিবিউট গুলোকে তুমি হচ্ছে একটা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা।
এই যে অবজেক্ট দিয়ে তুমি হচ্ছে একটা ক্লাসের আন্ডারে বিভিন্ন অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করতেছো, এইটাকেই বলতেছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। দ্যাট মিনস আগে তোমার এই কনসেপ্টটা ছিল না যে একটা ক্লাস থাকতে পারে এবং সেই ক্লাসের আন্ডারে অ্যাকচুয়ালি অনেকগুলো এরকম তোমার মেথড অথবা ফাংশন অথবা যেটাই বলো না কেন এরকম থাকতে পারে, কিংবা একটা ক্লাসের অনেকগুলো অ্যাট্রিবিউট পার্টিকুলারলি থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি আমরা প্রাইভেট স্পেসে করতেছি। তো এই জিনিসগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো হচ্ছে শুধুমাত্র একটা অবজেক্ট দিয়ে। যখন আমরা অবজেক্ট দিয়ে এরকম একটা ক্লাসের ফাংশনালিটি আমরা অ্যাক্সেস করতেছি, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন কথা হচ্ছে যে কখন কোনটা লাগবে। ওই যে বললাম যে তুমি যদি বেসিক প্রোগ্রামিং করো, যেমন তোমার ম্যাথমেটিক্যাল কোনো একটা কিছু বেসিক্যালি সলভ করা লাগবে, তোমার হচ্ছে জাস্ট জানতে হবে হচ্ছে অ্যালগোরিদম, তোমাকে ভালোভাবে জানতে হবে যে একটা পার্টিকুলার ম্যাথ কিভাবে সলভ করে সেটা সেটা জানার জন্য তোমার ক্লাস নিয়ে জানার দরকার নেই। বাট তুমি যদি গেম ডিজাইন করো কিংবা ধরো হচ্ছে একটা বড় প্রজেক্ট করো যেখানে দেখা যাবে যে তোমার অনেকগুলো পার্টিকুলার ফাংশনালিটি তোমার বহু জায়গায় ইউজ করা লাগতেছে, কিন্তু সেই জিনিসটাকে তুমি আবার প্রাইভেট স্পেসে রাখতে চাচ্ছ। সো তুমি যখনই ওই জিনিসটাকে প্রাইভেট স্পেসে রাখতে যাচ্ছ তখনই তোমাকে এরকম ভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হবে এবং ক্লাস তৈরি করে দেন তুমি যেটা করবে যে পার্টিকুলারলি শুধুমাত্র অবজেক্ট দিয়ে তুমি সেই তোমার যতবার দরকার, যেমন হচ্ছে তোমাদেরকে পরীর এক্সাম্পল দিলাম যে তোমার একটা পরীর কমন অনেকগুলো অ্যাট্রিবিউট থাকবে। সো আলটিমেটলি যখনই তুমি যদি চাও যে তুমি একটা জলপরী তৈরি করবা, সো জলপরী তৈরি করা মানে কি, তোমার হচ্ছে ওই একটা পরীর যা যা অ্যাট্রিবিউট থাকে ওই জলপরীরও সেম সেম অ্যাট্রিবিউট গুলাই থাকবে। তাইলে তুমি এখন একটা পরীকে নতুন করে তৈরি করবা, নাকি তোমার হচ্ছে ওই পরীর যে অ্যাট্রিবিউট গুলো আছে সেটা অলরেডি কোনো একটা জায়গায় ডিফাইন করে দেয়া আছে এবং তুমি জাস্ট একটা লাইনে জাস্ট কল করেই তুমি সেই সব বৈশিষ্ট্যগুলো একবারে পায়ে যাচ্ছ, কোনটা বেটার? সো তখনই হচ্ছে তোমার ওওপির কনসেপ্টটা তোমার হচ্ছে কাজে লাগবে, কিংবা তোমার ওওপি তোমার প্রোগ্রামটাকে অনেক ছোট করে দিবে। জিনিসটা হচ্ছে যে যেমন ধরো তোমার একটা গেমের মধ্যে তোমার 1000টা মানুষ আছে, এই যে 1000টা মানুষ, এই 1000টা মানুষের জন্য তুমি কি আলাদা আলাদা ভাবে অ্যাট্রিবিউট মানে মানে আলাদা ভাবে অ্যাট্রিবিউট দিবা? অ্যাট্রিবিউট বলতে বেসিক অ্যাট্রিবিউট, ধরো সবার চুল আছে, চুল ছোট না বড় সেটা আমি বলতেছি না, ছোট না বড় সেটা তুমি অবজেক্ট যখন কল করবা তখন তুমি সেখানে তুমি ওই চুলের বৈশিষ্ট্যগুলো দিয়ে দাও। বাট চুল যে আছে, হাত আছে, পা আছে, এই জিনিসগুলো থাকবে হচ্ছে একটা ক্লাসের ভিতরে। ধরো হিউম্যান একটা ক্লাস, সো হিউম্যান ক্লাসের আন্ডারে হিউম্যানের যা যা বৈশিষ্ট্য এক্স্যাক্টলি মানে সবার জন্য যেটা কমন সেই বৈশিষ্ট্যগুলো থাকবে। সো তুমি যখনই হচ্ছে একটা নতুন মানুষ, একটা নতুন ক্যারেক্টার তৈরি করবে তোমার গেমের মধ্যে, দ্যাট টাইম তোমাকে যেটা করতে হবে, তোমাকে আর নতুন করে ওর মানে ওর যে হাত আছে নাকি পা আছে এটা তোমাকে নতুন করে ডিফাইন করতে হবে না যে ওর কয়টা হাত আছে কয়টা পা আছে। কেন? কারণ এটা অলরেডি একটা ক্লাসের মধ্যে আছে। তোমাকে জাস্ট যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এই নতুন হিউম্যানটাকে ওই ক্লাসের মধ্যে ফেলতে হবে। ফেলবা কিভাবে? জাস্ট একটা অবজেক্ট দিয়ে তোমার ওই ক্লাসটাকে তোমার মানে অবজেক্ট ভেরিয়েবল দিব, ওই ক্লাসটাকে তোমার অ্যাক্সেস করা লাগবে। অ্যাক্সেস করা মানে যখন এই অবজেক্টটা ওই ক্লাসে ইনস্ট্যান্স হয়ে গেল, মানে একটা এক্সাম্পল হয়ে গেল, মানে আমি ধরো হচ্ছে একটা অবজেক্ট, মানে আমি এই মুহূর্তে একটা নর্মাল ভেরিয়েবল, বাট আমি যখনই একটা ক্লাসের আন্ডারে চলে গেলাম তখন আমি হয়ে গেলাম হচ্ছে ওই ক্লাসের একটা অবজেক্ট। এই যে দেখো মাই ক্যালকুলেটর হচ্ছে নর্মাল একটা ভেরিয়েবল, ধরো এই পাশের কিছু এখন আমি লিখি নেই, কিন্তু যখন আমি এই পাশে একটা ক্লাস আমি ইকুয়াল টু আমি একটা ক্লাসের নাম দিয়ে দিলাম, দ্যাট মিনস এই ভেরিয়েবলটা এখন ওই পার্টিকুলার ক্লাসের একটা অবজেক্টে পরিণত হলো, মানে একটা এক্সাম্পল একটা ইনস্ট্যান্সে পরিণত হলো। মানে আমি ধরো একটা হিউম্যান বেবি, তার কোনো কিছু ছিল না, কিন্তু যখনই আমি ওকে হিউম্যান ক্লাসের আন্ডারে ফেলে দিলাম দ্যাট মিনস একটা হিউম্যানের যতগুলো বৈশিষ্ট্য আছে কমন সবগুলোর মধ্যে বাই ডিফল্ট চলে আসলো জাস্ট এই একটা লাইন দিয়ে। জাস্ট এই একটা লাইন দিয়ে ও এখানকার যত প্রপার্টি আছে এই ক্লাসের আন্ডারে যত প্রপার্টি আছে সব প্রপার্টি ওর মধ্যে চলে আসলো জাস্ট এই একটা লাইন দিয়ে। ও আগে ছিল একটা নর্মাল ভেরিয়েবল, যখনই ওকে ওই পার্টিকুলার ক্লাসের মধ্যে ফেললাম আমি, সাথে সাথে ও কি করলো এই ক্লাসের যত প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি ওর নিজের মধ্যে নিয়ে নিল। সো সুবিধাটা হচ্ছে কি, এখন সুবিধাটা হচ্ছে যে নেক্সট টাইম আমি এখানকার যে কোনো একটা প্রপার্টিকে আমার নিজের মতো করে ইউজ করতে পারবো। ধরো হেয়ার নামে একটা প্রপার্টি ছিল, এখন আমি ওই হেয়ার প্রপার্টিটাকে কল করে জাস্ট নিজের মতো করে হেয়ার লং নাকি শর্ট, তারপরে হেয়ার কালার কি, ধরো ওই জিনিসগুলো এখানেই আছে, সবগুলা কি কি প্রপার্টি থাকতে পারে এখানেই বলে দেওয়া আছে, তুমি জাস্ট পরে প্রপার্টি গুলা নিজের মতো করে ডিফাইন করে দিলা।
এইটা হচ্ছে তোমার, তখন তোমার ওপিটা লাগবে। তখন আর তুমি হচ্ছে ইজিলি অন্য কোনো কিছু দিয়ে এত মানে ছোট করতে পারবে না কোনো জিনিসকে। সো অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবচাইতে ভালো এক্সাম্পল কিংবা সবচাইতে বড় ফিল্ড হচ্ছে তোমার গেম ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তারপরে তোমার হচ্ছে ধরো ইভেন আমাদের ছোটখাটো বিভিন্ন কাজেও লাগে, দেখা যাচ্ছে যে ক্লাস হিসেবে ইউজ করলে আমাদের জন্য ইউজ করাটা বেটার। মানে মডিউল ইউজ করলেও দেখা যায় যে কিছু ইস্যু থাকে আর কি অনেক সময়। মানে আমি একটা মডিউলের মধ্যে ফাংশন তৈরি করে রাখলাম, অনেক সময় সেটাও দেখা যায় যে অনেক সময় ইস্যু হয়ে দাঁড়ায়। এটা ডিপেন্ড করে আসলে নিডের উপর বেস করে। সো আনটিল ইউ ফিল দ্য নিড, ইউ ডোন্ট নিড দিস। কিন্তু যখন তোমার নিড হবে সেই সময় তোমাকে এটা ইউজ করতে হবে। মানে জিনিসটা হচ্ছে এরকম যে তোমাদের প্রোগ্রামিং যখন করবে তখন তোমাদের সবগুলোর বেস কনসেপ্টটা তোমাদের দরকার। এখন কথা হচ্ছে যে কোনটা কখন ইউজ করবো, ফিক্সড কিছু নেই যে এটা এক্স্যাক্টলি এইভাবে করতে হবে। একটা জিনিস 1000 ভাবে সলভ করা সম্ভব, একটা জিনিস 5 লাইনেও সলভ করা সম্ভব, ওইটাকেই ঘুরায় পেঁচে 1000 লাইন দিয়েও সলভ করা সম্ভব। সুতরাং জিনিসটা হচ্ছে আপ টু ইউ। তুমি জিনিসটা হচ্ছে তোমার লজিক, তুমি কিভাবে লজিক ডিফাইন করবে সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে। দিন শেষে তোমার পার্টিকুলার ইনপুটের জন্য পার্টিকুলার আউটপুট আসলেই তোমার হচ্ছে ফাইন, বাট তুমি ভিতরে লজিক কিভাবে সাজাবে সেটা সম্পূর্ণ তোমার উপর। ফিক্সড কোনো নিয়ম নেই যে আছে এক্স্যাক্টলি এইভাবেই তোমার লজিক সাজাতে হবে। ব্যাপারটা কি বুঝছো? সো ওপির কনসেপ্টটা হচ্ছে ওই যে ওইটাই বললাম আর কি, যে ধীরে ধীরে মানে এরকম ছোট ছোট এক্সাম্পল থেকে শুরু করে আস্তে আস্তে বুঝবা। আর মানে এটার অ্যাকচুয়ালি আরো অনেক কনসেপ্ট আছে। তো দিন শেষে ওইটাই বললাম আর কি, যে ওপি অ্যাকচুয়ালি পুরো একটা সেমিস্টারের কোর্স। মানে ধরো হচ্ছে সিএসসি কিংবা আইটি তে যারা পড়ে আর কি, ওদের বলতে গেলে যে তোমার শুরুর দিকে মানে ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টার অথবা সেকেন্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টারে, তখন হচ্ছে তোমার ওপির জন্য পুরো একটা আলাদা কোর্সই থাকে। সো আলটিমেটলি সেইটা আসলে এই মাত্র আমি বোধহয় 40 মিনিটের মতো জাস্ট কথা বললাম। এই 40 মিনিটে আসলে সাথে সাথে ক্যাচ করাটা ডিফিকাল্ট। বাট তুমি হচ্ছে তোমরা হচ্ছে ওর এইটা আরেকবার পড়ো, এই যে মতিনের যে ইয়াটা আছে খুব সুন্দর বাংলা। আমি এই জন্য এইবার তোমাদেরকে বাংলা রিডিং দিছি, কারণ যেহেতু সম্পূর্ণ নতুন জিনিস তোমাদেরকে মানে এটার জন্য বাংলা পড়াটা রিডিং দেওয়াটা আছে বেটার ইংলিশ রিডিং এর থেকে। দ্যাটস ওয়াই তোমাদের কাছে এই জিনিসটা তোমাদের কি করছে। এরকম আরো কিছু আছে, তোমার ইনহেরিটেন্স হচ্ছে ওপির পার্ট, তারপরে আরো কিছু আছে, তবে এটা হচ্ছে তোমার সবচেয়ে বেসিক আর কি। পলিমরফিজম এরকম আরো কিছু জিনিসপত্র আছে, বাট এটা হচ্ছে তোমার হচ্ছে সবচেয়ে বেসিক পার্ট আর কি। যে তুমি একটা ক্লাস ডিক্লেয়ার করছো, ক্লাসের মধ্যে পার্টিকুলারলি মেথড তৈরি করতেছো, এই মেথডের সাথে জাস্ট মেথড একবার হুবহু ফাংশনের মতোই, আর কিচ্ছু না। দেন জাস্ট ওটাকে তুমি একটা অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতেছো। এখানকার যত প্রপার্টি আছে এই মেথডও অ্যাকচুয়ালি প্রপার্টি, এই ক্লাসের একটা প্রপার্টি। এখানকার প্রত্যেকটা মেথড এই ক্লাসের হচ্ছে প্রপার্টি। প্রপার্টি বলতে কি সম্পদ, মানে সো তুমি অ্যাকচুয়ালি মানে মানে সম্পদ অ্যাকচুয়ালি না, এই জায়গায় হচ্ছে বৈশিষ্ট্য আর কি। তো তো আলটিমেটলি তুমি হচ্ছে যখনই একটা অবজেক্ট ভেরিয়েবল যখনই ওর একটা এক্সাম্পল হয়ে গেল, মানে ওর পার্ট হয়ে গেল, দ্যাট মিনস এখানকার যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য ওর মধ্যে চলে আসলো, ওই অবজেক্টের মধ্যে চলে আসলো। সো ওই অবজেক্টটা দিয়ে আমি নেক্সট টাইম ভিতরে যত প্রপার্টি আছে সবগুলোকে আমি এইভাবে অ্যাক্সেস করতে পারবো, ডট ইউজ করে, ডট দিয়ে দেন আমি অ্যাক্সেস করতে পারবো। এইটাই হচ্ছে বেস কনসেপ্ট। এখন বাকিটা হচ্ছে তোমরা যত আস্তে ধীরে প্র্যাকটিস করবা তার উপরে। তো আলটিমেটলি এটা আজকেই শেষ না, আমি তোমাদেরকে এইটা ধরো আরো দুই দিনের মতো রিক্যাপ করবো আর কি। যেমন তোমাদেরকে ফাংশন রেগুলার রিক্যাপ করছি ওই রকম ভাবে আর কি, যে জিনিসটা হচ্ছে রেগুলার টাচে থাকলে তাহলে তোমার হচ্ছে ক্যাচ করতে আর কি একটু সুবিধা হয়। তো এই হচ্ছে তোমার ক্লাস। এখন বলো যে এই জায়গায় আর কোনো কোশ্চেন আছে কিনা। এনিওয়ান? দাদা এখন অব্দি ঠিকঠাক মোটামুটি বুঝছি আর কি। জিনিসটা হচ্ছে যে এখনই বুঝতে হবে তা না, তবে জিনিসটা হচ্ছে প্র্যাকটিসের উপরে আর কি। যে তুমি আসলে যত প্র্যাকটিস করবে তত তোমার আস্তে 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 জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা আসলে হ্যাঁ, ক্লাসের আরেকটা এক্সাম্পল দেখানো যাবে, ছোট এক্সাম্পল, তাইলে হয়তো আরো অনেকের কাছে আরেকটু ক্লিয়ার হইতো। ওকে তাইলে হচ্ছে ধরো ক্লাস তৈরি করলাম হচ্ছে হিউম্যান নামে।
ওকে, সো হিউম্যানের ধরো কমন কিছু বৈশিষ্ট্য দিই, ধরো হচ্ছে বেস প্রপার্টি। ওকে, সো বেস প্রপার্টির মধ্যে হচ্ছে আমরা যেই কাজটা করব, বাই ডিফল্ট আমাদের সেলফ থাকবেই, কমা দিয়ে এখন ধরো হচ্ছে নেম দিলাম। ও আচ্ছা, এক কাজ করি, তোমাদেরকে আই নিড সহই দেখাই। সো আমি প্রথমে ইনিশিয়ালাইজ করব। ওকে, সো এখানে বাই ডিফল্ট সেলফ কমন, পাস করবো একটা নেম। সো এই নেমটার এখানে দরকার নেই। সো এখন হচ্ছে ভিতরের একটা ভেরিয়েবল নিচ্ছি আমি, ক্লাস ভেরিয়েবল। সো সরি, সেলফ ডট নেম ইকুয়াল টু হচ্ছে নেম। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে নট নেসেসারিলি এইটাই দিতে হবে, অন্য কোনো কিছু ইউজ করা যায় আর কি। তবে এই নেম যেটা আসছে সেটাকে আমি আর কি এখানে ইয়া করে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি। তবে সামনে সেলফ ডট থাকতে হবে। ওকে, ধরো আরো কিছু প্রপার্টি আমরা দিয়ে দিতে পারি, নেম ছাড়া আর কি দেওয়া যায়। আচ্ছা, নেমই দিলাম, আর কিছু দরকার নেই, ছোট এক্সাম্পল যেহেতু। ওকে, তারপরে এখন হচ্ছে এইটার বেস প্রপার্টিতে আমার আর কিছু দরকার নেই। বেস প্রপার্টিতে আমরা জাস্ট কিছু প্রিন্ট করে দিই। প্রিন্ট দিব হচ্ছে self dot name, আগের মতোই দিয়ে দিই, has two hands। তারপরে আরেকটা লিখি, জাস্ট self dot name কমা ওকে। বেস প্রপার্টি আরো অনেক হইতে পারে, দরকার নেই। আচ্ছা, ধরো হেয়ার আছে, হেয়ার প্রপার্টি, self তো কমন অলওয়েজ। ওকে, সো আমি এখানে তোমার এরকম করে দিতে পারি যে আমি ওর কাছ থেকে একটা কালার নিব। সো আমি এখানে হচ্ছে একটা ভেরিয়েবল নেই, এখানে এটা হচ্ছে লোকাল স্পেস। তো লোকাল স্পেসে আমাকে নট নেসেসারিলি সেলফ ইউজ করতে হবে, আমি জাস্ট নরমালি যে কোনো একটা ভেরিয়েবল ডিরেক্টলি ইউজ করতে পারি। সো আমি জাস্ট এরকম ভাবে ইয়ে করতে পারি যে প্রিন্ট, মানে দাদা আমি যদি ওই যে উপরের যেই ইয়াটাও ছিল ওইখানে সাপোজ অ্যাডিশনে কি আমি চাইলে এই তিনটা ভেরিয়েবল ইউজ করতে পারতাম যে কোনো একটা মেথডের এই যে এই ক্ষেত্রে? জায়গায় ইনিশিয়ালাইজেশনে ইনিশিয়ালাইজেশন বলতে কি ওই যে আগের যে প্রোগ্রামটা ছিল আর কি, একটু আগে আমরা যেটা করলাম হ্যাঁ এটাতে এইখানে তো এই জায়গায় তো প্রতিটার ক্ষেত্রে এ আর বি ইউজ করছি। আমি সাপোজ ভাবলাম যে অ্যাডিশনের ক্ষেত্রে আমি তিনটা ভেরিয়েবল দিব, এরকম কিছু কি করা যাইতো যে সাবট্রাকশন মাল্টিপ্লিকেশনে দুইটা তুমি করে তাহলে থাকবে? এখানে লোকাল ভেরিয়েবল ইউজ করতে পারো, ভিতরে লোকাল ভেরিয়েবল এডিশনালি ইউজ করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তোমার ভ্যালুটা অলওয়েজ ফিক্সড থাকবে। বাট তুমি যদি পাস করতে চাও তাহলে তোমাকে এই জায়গায় বলে দিতে হবে যে এই জায়গায় তুমি কয়টা দিচ্ছ। যেমন তুমি যদি এখানে চাও তিনটা, তাহলে এখানে তিনটা দিবা। ও সরি, হ্যাঁ মানে ওখানে এমন 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 কোন নিয়ম আছে কিনা যে আসলে প্রতিটা ফাংশনের আন্ডারে এই সেম ভেরিয়েবলই থাকতে হবে ক্লাসের? ও না 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 না, এটা তো তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা, এটা ইটস কমপ্লিটলি আপ টু ইউ। সেম ভেরিয়েবল না, তোমাকে এই যে এখানে যে সেম ইউজ করতে হবে তা না, তুমি চাইলে ভিতরে ওটাই বললাম যে তোমার লোকাল স্পেসে তুমি এখানে, আমি যেমন রয় নামে আমি এখানে একটা ভেরিয়েবল নিতেই পারি, এটা আমার লাগতেই পারে, বাট এটাকে সেলফ ডট রয় দেওয়ার দরকার নেই। কেন? কারণ এটা হচ্ছে আমার লোকাল স্পেস। তোমাদের লোকাল স্পেস গ্লোবাল স্পেসটা আরেকবার মনে করো যে লোকাল স্পেসটা কি, একটা ফাংশনের ভিতরে যে ভেরিয়েবল গুলো সেটা হচ্ছে ওই ফাংশনের লোকাল স্পেস, ফাংশনের বাইরে যে ভেরিয়েবল গুলো আমরা রাখতেছি সেটা হচ্ছে ওর গ্লোবাল স্পেস। এই সেলফ ডট নেম যেটা আছে, এই সেলফ ডট নেমটা হচ্ছে আমার গ্লোবাল স্পেস। এই জন্য আমি ইনিশিয়ালাইজেশনের সময় এটা আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। সো এই জায়গায় সেলফ দিয়ে যে জিনিসটা যতগুলো জিনিস থাকবে এগুলো সবই হচ্ছে গ্লোবাল। বাট আমি যদি ভিতরে এরকম একটা ভেরিয়েবল নেই,
এটা হচ্ছে তার লোকাল স্পেস। সো আমি এখানে এরকম 100টা ভেরিয়েবল নিলেও আমার কোনো সমস্যা নেই। যদি দরকার হয় তাহলে আমি ইউজ করবো, ভিতরে যত ভেরিয়েবল দরকার হয় ইউজ করবো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো এখন হচ্ছে হ্যাশ হেয়ার কালার কোলন দিলাম, কমা দিলাম হচ্ছে কালার। ওকে, সো আমি যদি এখন আর আর করলাম না, এই তিনটেই দিয়ে রাখলাম। সো আমি হচ্ছে এখন রয় নামে আমি একটা অবজেক্ট নিলাম, কল করলাম কাকে, হিউম্যানকে। হিউম্যানের ভিতরে একটা ক্লাসের ভিতরে কখন আমার ভ্যালু পাস করতে হবে, যখন এই আইনিট মেথডের ভিতরে আমার কোন একটা বলা থাকবে যে এর মধ্যে কোন একটা কিছু পাস করতে হবে। সো আমার এখানে একটা ভ্যালু পাস করতে হবে এই ভেরিয়েবলের জন্য। তো আমি যেহেতু নেম ইউজ করছি, মানে উদ্দেশ্য হচ্ছে নেম, সো আমি এখানে আমার নাম পাস করলাম, শান্ত অথবা রয়। ওকে, সো এই রয় এখন কই চলে গেল, এই সেলফ ডট নেমের মধ্যে চলে গেল। ওকে ফাইন। সো নেক্সট টাইম এই রয়টা হচ্ছে এই যে এই জায়গাগুলোতে প্রিন্ট হবে। সো আমি যদি নেক্সট টাইম এরকম ভাবে দেই, আর আমার এখানে অবজেক্ট ভেরিয়েবল কোনটা, এই যে এই রয়টা হচ্ছে আমার অবজেক্ট ভেরিয়েবল, এই যে স্মল স্মল কেসে যেটা লেখা। সো এখন আমি যদি এইটা দিয়ে আমি কি যে কোনোটাকে অ্যাক্সেস করতে পারবো না, সো আমি রয় ডট বেস প্রপার্টিকে অ্যাক্সেস করি, বেস প্রপার্টি। ওকে, এর মধ্যে কোনো কিছু পাস করতে হবে না কারণ এখানে শুধু সেলফ। ওকে, সো আমি যদি এটা রান দিই, রয় হ্যাজ 2 হ্যান্ডস, রয় হ্যাজ 2 আইস। তার মানে কি, আমি যখনই রয় ইকুয়াল টু হিউম্যান কল করলাম, মানে এই ক্লাসের একটা এক্সাম্পল আমি নিজে হয়ে গেলাম এই অবজেক্টটা দিয়ে, দ্যাট মিনস ও এখন এখানকার যে যতগুলো প্রপার্টি আছে সবগুলো ওর মধ্যে চলে আসলো। জাস্ট প্রপার্টি গুলাকে যদি আমি ইউজ করতে চাই, এই যে অবজেক্ট ডট প্রপার্টি। ওকে, আমি এখন এইটাকে ইউজ করবো, হেয়ার কালার। ওকে, তাহলে আমি হচ্ছে রয় ডট হেয়ার প্রপার্টি, এই অ্যাট্রিবিউটটাকে নিয়ে আসি, হেয়ার প্রপার্টি। ওকে, সো এর মধ্যে আমি পাস করব, কিন্তু এখানে একটা ভ্যালু আমাকে পাস করতে হবে, যে এডিশনাল একটা ভেরিয়েবল এখানে দেয়া আছে। ওকে, তাহলে আমি পাস করি, কালারকে পাস করি। সো আমি একটা ইয়া দিই, ধরো হচ্ছে আমার হচ্ছে ব্ল্যাক, ফাইন। সো আমি যদি এটা দেই তাহলে এখানে প্রিন্ট হবে কি, সেলফ ডট নেম ইকুয়াল টু কি, এই যে রয়, এটা আমার আগে থেকেই আছে, হ্যাজ হেয়ার কালার, আর এই কালারটা আমি এখানে পাস করলাম ব্ল্যাক। সো রান দিলাম, রয় হ্যাজ হেয়ার কালার ব্ল্যাক। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, তুমি যেমন ফাংশন থেকে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন ইউজ করতে পারবে, ঠিক তেমনি ভাবে ক্লাসের ভিতরে একটা মেথডের ভিতরে আরেকটা মেথডকে তুমি চাইলে কল করতে পারবে, ওই সুবিধাটাও আছে। মানে এস ইউজুয়াল প্রোগ্রামিং এর মতোই, জাস্ট এখন হচ্ছে ফাংশনালিটি গুলো একটা ক্লাসের আন্ডারে থাকবে, মানে ওই ক্লাসের প্রাইভেট প্রপার্টি হিসেবে থাকবে। আগে তোমার ওপেন সবার জন্য ছিল, আগে তুমি ফাংশন তৈরি করতে যখন মডিউলের ভিতরে, সেই ফাংশনগুলো সবার জন্য ওপেন ছিল। এখন যে ফাংশনগুলো তুমি তৈরি করতেছো সেই ফাংশনগুলো শুধুমাত্র একটা ক্লাসের আন্ডারে থাকবে এবং প্রাইভেট প্রপার্টি হিসেবে, এইটা ওই ক্লাসের অবজেক্ট ছাড়া কেউ ওটাকে অ্যাক্সেস করতে পারবে না। দ্যাট মিনস এখন রয় ছাড়া এর যে প্রপার্টি গুলো আছে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। এখন যদি আমি সেকেন্ড আরেকটা ভেরিয়েবল খুলি, ধরো এখন রিশাল, ওর জন্য একটা খুললাম, ও আরেকটা হিউম্যান। ওকে, তাহলে ওর নাম পাঠাই। আচ্ছা, অবজেক্ট নট নেসেসারিলি মানে এক্স্যাক্টলি কিছু একটা হইতে হবে, আমি এটা শুধু আর দিয়ে পাস, আর দিয়ে ডিক্লেয়ার করলাম অবজেক্ট। ওকে, তো আমি হচ্ছে আমার গেমের জন্য আমি রিশাল নামে আরেকটা ক্যারেক্টার তৈরি করতেছি। ওকে, সো দ্যাট মিনস কি, আমি যখন এটা ডিক্লেয়ার করলাম, দ্যাট মিনস এই আর এখন এখানকার যে কোনো যতগুলো প্রপার্টি আছে সবগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে, মানে ভিতরে যত মেথড আছে সবগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে। সো আমি তাহলে সেম কাজটাই করি, আবার এই জিনিসটাই দেই। ফর এক্সাম্পল ওর চুলের কালার দিলাম হচ্ছে ব্রাউন, ব্রাউন না দিলাম আর কি, এটা হচ্ছে আর। ওকে, সো আমি যদি এটা রান দিই, এখন এই যে রিশাল হ্যাজ 2 হ্যান্ডস, রিশাল হ্যাজ 2 আইস, রিশাল হ্যাজ হেয়ার কালার ব্রাউন। তার মানে এখন বুঝতেছো যে আমার একটা হিউম্যান ক্লাস, সো আমি এখন যদি আমার 100টা ক্যারেক্টার তৈরি করা লাগে,
এখানে আমার আরো অনেকগুলো প্রপার্টি আমি দিতে পারি। আমি এটা ছোট এক্সাম্পলের জন্য জাস্ট দুইটা প্রপার্টি দিয়ে রাখছি, দুইটা মেথড তৈরি করে রাখছি। সো নেক্সট টাইম আমার যত ক্যারেক্টার লাগবে ওরা বাই ডিফল্ট এই জিনিসগুলা পাই যাচ্ছে। সো এইটাই হচ্ছে আমার প্রোগ্রামিং সুবিধা। সো আমাকে এই জিনিসগুলো নতুন করে প্রত্যেকের জন্য আর আলাদা আলাদা করে, প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আলাদা আলাদা ভাবে আমার এই কমন প্রপার্টি গুলা তৈরি করে দিতে হচ্ছে না। এইটাই হচ্ছে আমার ওওপির সবচেয়ে বড় সুবিধা। সো আমি যদি এখন এখানে থার্ড আরো একটা পার্সন নিই, ফোর্থ আরো একটা এইভাবে নিতে থাকি, জাস্ট আমাকে একটা অবজেক্ট দিয়ে ওই অবজেক্টটাকে আর কি এর একটা পার্ট হইতে হবে, এই ক্লাসের একটা পার্ট হইতে হবে। ক্লাস মানে কি? শ্রেণী। একটা শ্রেণীতে সেম টাইপের প্রপার্টির অনেকগুলো এক্সাম্পল থাকে। সো এই অবজেক্ট গুলো হচ্ছে ওই পার্টিকুলার ক্লাসের অনেকগুলো এক্সাম্পল। এইটা এখন এই হিউম্যান ক্লাসে এক্সাম্পল হয়ে গেল, এই রয় এখন হিউম্যান ক্লাসে এক্সাম্পল হয়ে গেল। সো এরা হচ্ছে যখনই তুমি অবজেক্ট দিয়ে ক্লাসকে কল করো, দ্যাট মিনস ওই অবজেক্টটা হচ্ছে ওই ক্লাসের এখন একটা এক্সাম্পল হিসেবে তৈরি হয়ে গেল, ওটাকে আর কি ইনস্ট্যান্স বলে আর কি। তো মানে এক্সাম্পল হিসেবে তৈরি হয়ে গেল। সো দ্যাট মিনস ওই ক্লাসের যে প্রপার্টি গুলো, সব প্রপার্টি গুলো ওই অবজেক্টের মধ্যে চলে আসলো। এই হচ্ছে ব্যাপার। কিংবা ওই প্রপার্টি গুলোকে ওই অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করা যাবে, একই জিনিস, যেটা যেভাবে তুমি নেও আর কি। এইখান থেকে কি বুঝতে পারতেছো কিছু? হ্যাঁ দাদা, মানে মোটামুটি একটা বেসিক আইডিয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট বেস আইডিয়া Basis নয়। আমি মানে আই এম নট এক্সপেক্টিং ইউ গাইস টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং রাইট নাও, বাট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অনলি দ্য বেস পার্ট, আই মিন দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টে বুঝতে চেষ্টা করো, দেন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়তো আর ধরতে পারবা। তোমরা বিলিভ করবে না, আমি অ্যাকচুয়ালি আমার ভার্সিটি লাইফেও আমি মানে ওপির কনসেপ্ট আমার কাছে পুরোপুরি ক্লিয়ার ছিল না। আমি এর পরে মানে ওই সময় অ্যাকচুয়ালি ফাঁকিবাজি করছিলাম, তেমন কিছু এখন। এর পরে আস্তে 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 পরে নিজে নিজে কিছু করে দেন তখন বুঝছে। সো অ্যাকচুয়ালি আমি নিজেই ওই সময় অতটা ক্লিয়ার ছিলাম না, কিংবা মানে ক্লিয়ারলি ওরকম ভাবে কেউ বুঝায়নি আর কি, কিংবা আগ্রহ ছিল না, যাই হোক আর কি। হোয়াট এভার। তো জিনিসটা হচ্ছে জাস্ট তোমরা যদি শুরু করো, দেখবে যে আস্তে আস্তে জিনিসটাতে মজা পাই যাবে আর কি। জিনিসটা আর কি ইন্টারেস্টিং, মানে একই ক্লাসের মধ্যে সেম অনেকগুলো প্রপার্টি রাখা হচ্ছে এবং একটা অবজেক্ট দিয়ে সবগুলা তুমি অ্যাক্সেস করতে পারতেছো, সব প্রপার্টি গুলো নিজের মধ্যে নিয়ে আসতেছো। সো এটা হচ্ছে তোমার কাজটাকে অনেক সহজ করে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো এটা জাস্ট মানে বিগিনার লেভেলের এক্সাম্পল, এটা তেমন কিছু না, কিন্তু এইটা থেকে মানে মোটামুটি বুঝতে পারার কথা যে এরকম আমি প্রচুর আরো অনেকগুলো অবজেক্ট তৈরি করে আমি জাস্ট সেম জিনিসগুলো ওর মধ্যে নিয়ে আসতে পারি। সো দিন শেষে সুবিধা হচ্ছে একটাই, যে আমার এখন এটা ধরো একটা গেম, সো গেমের মধ্যে এরকম প্রপার্টি আছে কয়েকটা। সো আমার যদি এরকম 1000টা ইনস্ট্যান্স দরকার হয়, 1000টা ইনস্ট্যান্সের জন্য প্রত্যেকের জন্য আমাকে নতুন করে এই জিনিসগুলো বিল্ড করতে হবে না। এই জিনিসগুলো বাই ডিফল্ট যখনই এই ক্লাসের পার্ট হয়ে গেল, তখনই ওই ক্লাসের যত প্রপার্টি অ্যাট্রিবিউট আছে সব ওর মধ্যে চলে আসলো। এই হচ্ছে তোমার বেস থিম আর কি। আচ্ছা, তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি আর কয়েকটা জিনিস দেখাতে চাইছিলাম আজকে, তো সময় আজকে আর হচ্ছে না। তো নেক্সট দিন তোমাদেরকে দেখাবো না, নেক্সট দিন বলতে আর কি বুধবারে তোমাদেরকে কিছু রিডিং দিব ওগুলোর জন্য। দেখিও এগুলা অ্যাকচুয়ালি ইয়ার মধ্যেও ছিল, কি জানি বলো, ওই যে তোমাদেরকে কয়েকটা লিঙ্ক শেয়ার করছিলাম যে কয়েকটা মজার মজার জিনিস। তো ওই জিনিসগুলো তোমরা একটু আবার ওই ডকুমেন্ট গুলো চেক করিও তো, দেন ওগুলা মানে ওগুলা হচ্ছে রান করে দেখো, অ্যাটলিস্ট বুঝার দরকার নেই, তোমরা রান করে দেখো, দেন এখানে আসলে জিজ্ঞেস করবে আমাকে, দেন আমি তোমাদেরকে ওই যে শুরুর দিকে সবগুলো তখন দেখা দিব যে কোনটা আসলে কিভাবে কাজ করে, কেন কাজ করে। কিন্তু মানে জিনিসগুলো ইয়ে করো, তোমরা বোধহয় এক্স্যাক্টলি ভালোভাবে নোটিস করো না। আমি তোমাদেরকে আজকে টপিক দিয়ে দিব দরকার হলে, যে ওই টপিকের উপরে যেগুলো যেগুলো ছিল সেগুলো আর কি দেখার জন্য, এক্সাম্পল কয়েকটা রান করে দেখার জন্য, দেন নেক্সট দিন আমরা ওগুলো আলোচনা করবো। এই তো, আর কিছু? দাদা যদি আপনার হাতে টাইম থাকে একটু শর্টলি একটা জিনিস দেখাই দিলে ভালো হতো। যে আগের হ্যাঁ, বলো। দিনের একটা ইয়া ছিল আর কি, একটা হুম, হুম। টাস্ক ছিল, ওইটা একটু কনফিউজড একটা পার্টে। আপনি যদি, আমি টেক্সটে দিতেছি আর কি, এই যে টেক্সটে আমি পাঠাইছি। ওয়েট, পাইনি। ও আচ্ছা, এই যে মেসেঞ্জারে এটা, হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি পাইছি। ডু দ্য সেম থিংস ইউজিং ফাংশন দ্যাট টেক ইনপুট। তোমাদের এখানে কি আমার উইন্ডোটা শো করে, চ্যাট বক্সের উইন্ডোটা? না না দাদা, চ্যাট বোধহয়। বক্সটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যেহেতু একই সফটওয়্যারের পার্ট তো এই জন্য বোধহয় শো করে না। আচ্ছা ঠিক আছে। Do the same things using function that take input of a combined list and returns all 4 lists.
ওকে, মানে আগের কাজটা ছিল একটা কম্বাইন্ড লিস্ট থেকে দুইটা লিস্ট তৈরি করতে হবে আর কি। ওইটাই হচ্ছে আমি দুটা চেইনের কথা। অ্যাকচুয়ালি তোমাদেরকে তেমন কিছুই না, আমি তোমাদেরকে এখন ফুলটা দেখাবো না, জাস্ট হিন্ট দিচ্ছি। আমার হচ্ছে এরকম একটা লিস্ট, আচ্ছা আমি এটা এখানে করতেছি কেন, এটা তো আমার উপরে আছেই। আমার এরকম একটা লিস্ট থাকবে, আমি এখানে নতুন নেই। সো আমাকে জাস্ট একটা পার্টিকুলারলি ফাংশন তৈরি করতে হবে। আমি সুইটেবল এই মুহূর্তে নাম পাচ্ছি না, আমি রয় নামে ফাংশন ডিক্লেয়ার করে দিলাম। এই রয় ফাংশনের মধ্যে দিয়ে আমার হচ্ছে এই লিস্টটা হচ্ছে যাবে। সো আমি কিছুই না, আমি এ দিলাম, ওকে গেল। আচ্ছা, অথবা আমি কি দিছিলাম, টেক ইনপুট অফ এ কম্বাইন্ড লিস্ট, হ্যাঁ এরকম একটা কম্বাইন্ড লিস্ট ভিতরে যাবে, আর যেইটা হচ্ছে অ্যাকচুয়ালি রিটার্ন করবে অল ফোর লিস্ট। ওকে ফাইন, তাহলে তুমি এখন ওই ওই পার্টিকুলারলি ওই জিনিসগুলো করবে যেগুলো আমি এখানে করছি। সো ভিতরে হচ্ছে ধরো এটা হচ্ছে আমার ইভেনের লিস্ট ভি, এটা হচ্ছে আমি রিটার্ন করব। আমি একটু বেশি শর্ট করে ফেলতেছি, আচ্ছা ঠিক আছে বেশি শর্ট না করি, তাহলে তোমরা আরো কনফিউজ হয়ে যাবে। এটা আমি ফুল করে লিখি, এটা হচ্ছে আমার ইভেন্ট লিস্ট। কোনো সন্দেহ আছে এটাতে? নাই, থাকলে বইলো। আমার অট লিস্ট একটা পাঠানো দরকার, অট লিস্ট কোনটা হবে? সেম লিস্ট কম্প্রিহেনশনে আমি ইউজ করব, খালি এবার ইকুয়াল ইকুয়াল না দিয়ে নট ইকুয়াল দিয়ে দেব। ওকে, আমার প্রাইমের জন্য একটা লাগবে যেহেতু এরকম, তাহলে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু প্রাইমের জন্য সম্পূর্ণ আলাদা একটা ফাংশন হলে আমার জন্য বেটার, আমি এটা উপরে রাখলাম। দেন আমি এখান থেকে এই যে প্রাইম লিস্ট পাইলাম। ও আমি তো অ্যাকচুয়ালি করেই দিচ্ছি, আচ্ছা করেই দিই। নট প্রাইম লিস্ট ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা এইটুকু রাখতে দিলাম, নট প্রাইম লিস্ট বের করবা। দেন সব একযোগে রিটার্ন দিবা, রিটার্ন ইভেন লিস্ট কমা অট লিস্ট কমা ডট 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 ব্লা ব্লা ব্লা। এটাও তোমাদের জন্য। তো দিন শেষে হচ্ছে দেন 4টে রিটার্ন করলে তাহলে কি করতে হবে, বাইরে থেকে তোমার 4টা দিয়ে ওটাকে রিসিভ করতে হবে, জাস্ট প্রিন্ট করে দিবা, শেষ কাজ। মানে দিন শেষে তাহলে জিনিসটা হবে এরকম, w, x, y, z 4টা দিয়ে অ্যাক্সেস করবা রয়ের 4টা রিটার্ন। সো এই রয়ের মধ্যে এখন কাকে পাস করবা? যেটা কম্বাইন্ড লিস্ট আছে আমার সেটা। রয়ের মধ্যে পাস করতেছি আমি নাম লিস্টকে। সো এই নাম লিস্ট এর ভিতরে অ্যাকচুয়ালি কি হিসেবে যাচ্ছে? এ হিসেবে যাচ্ছে। দেন আচ্ছা তাহলে এখানে তো এ দিছি আমি, তাহলে তো এখানে সব নাম লিস্ট থাকবে না, এটা তো এ হয়ে যাবে। হ্যাঁ, সো এখন হচ্ছে ওই এ থেকে এর প্রত্যেকটা ভ্যালু আই দিয়ে অ্যাক্সেস করে সে প্রত্যেকটার জন্য তৈরি করে টোরে, মানে সবগুলো লিস্ট তৈরি করলো, দেন সবগুলো রিটার্ন করলো। যেহেতু 4টা রিটার্ন করবে 4টা ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করলো, দেন এই 4টা প্রিন্ট করে দাও। একটা দিয়ে রাখি প্রিন্ট লিস্ট অফ ইভেন কমা দিয়ে ডাবল, এইভাবে এখানেও ব্লা 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 পরের 3টার জন্য। এই তো, এখন কি বুঝছো এটা? মানে ভালোভাবে বুঝছি আর কি, মানে একটা just এই যে চারটা লিস্ট যে একটা ফাংশনের আন্ডারে আনা যায় আর কি, এই জিনিসটাই কেন মাথায় আসলো না এখন ভাবতেছি। মানে একটা কম্বাইন্ড লিস্ট এখানে পাস করে দিবা, ওই কম্বাইন্ড লিস্টের উপরে 4টা অপারেশন করে 4টা লিস্ট জাস্ট রিটার্ন করে দেবে, এই আর কি থিম। এই আর কি। তো এই বাকিটুকু করি, অলমোস্ট সবই করে দেয়া হয়ে গেছে, খালি এটা বের করতে হবে আর এখানে প্রিন্ট করতে হবে। অলমোস্ট বলতে গেলে 90% প্রোগ্রাম করে দেয়া হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, এই তো গেল আর কি। আর কিছু কার কোনো কোশ্চেন আছে স্যার?
না থাকলে তাহলে আজকে শেষ করে দিই। এনিওয়ান? ওকে, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নেই, তাহলে এই তো বিদায়। সি ইউ গাইস অন ওয়েডনেসডে। ধন্যবাদ দাদা। আচ্ছা, ওকে।